আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারিমের যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আমাদের মূল তাফসিরে যাওয়ার আগে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম। গত তাফসিরে আমরা 2টি বিষয় আলোচনা করেছিলাম, মাইয়াতের সাথে সম্পর্কিত বিষয় এবং আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে পরবর্তী তাফসিরগুলোতেও আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে তাফসিরের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে এরপরে তাফসির শুরু করব ইনশাআল্লাহ। গত তাফসিরে আমরা মাইয়াতের সাথে সম্পর্কিত 2টি বিষয় আমরা আলোচনা করেছি। একটি হলো মাইয়াত মারা যাওয়ার পরে তার আহালদের, তার ওয়ারিসদের, তার ওয়ালির করণীয় কি। তিনি কি কোরআন খতম করাবেন বা খতমে তাহলিল করাবেন বা বড় খতম করাবেন বা অন্যান্য কাজ করাবেন, নাকি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়েছেন সেই দোয়াগুলো পড়বেন। এই ব্যাপারে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগত তাফসিরে আলোচনা করেছি। দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনা করেছি, কাইফিয়াতু তাকফিনিহি ওয়া গুসলিল মাইয়াত। মাইয়াতকে কিভাবে গোসল দিতে হবে এবং কিভাবে কাফন পরাতে হবে।
গোসলটা কিভাবে হবে এবং কাফনের কাপড়গুলো কিভাবে পরাইতে হবে। আজকে আমরা আলোচনা করব কাইফিয়াতু সলাতুল জানাজা। এর পরে যে বিষয়টি করণীয় সেটি হলো সলাতুল জানাজা। সলাতুল জানাজাটা কিভাবে আদায় করতে হবে, সলাতুল জানাজার সাথে সম্পর্কিত কিছু মাসআলা আলোচনা করেই আমরা সূরা আল বাকারার তাফসিরে যাব ইনশাআল্লাহ। মাইয়াতের গোসলের ব্যাপারে আরও দুই একটি জিনিস আমাদের গত তাফসিরে আলোচনা হয় নাই। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর পরবর্তীতে আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, সেইগুলোর আলোকে এই মাসালাগুলো আমরা জেনে নেওয়া দরকার। আমাদের দেশে বিভিন্ন জায়গায় মাইয়াতকে গোসল দেওয়ানোর কিছু পেশাদার লোক থাকেন, তাদের বাহিরে বাকিরা আর গোসল কিভাবে দিচ্ছেন, সুন্নত অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, তার কোনো খোঁজখবর আর কেউ রাখার আমরা প্রয়োজনীয়তা অনুভব করি না। যে একজন মারা গেছেন, সবাই বলি ওই ভাইকে ডেকে নিয়ে আসো, যিনি গ্রামে বা এলাকায় যিনি গোসল দেন। একজন পরিচিত থাকে যে অমুক ভাই গোসল দেন, অমুক ভাইকে নিয়ে আসো। এখন অমুক ভাই কি গোসলটা সুন্নত তরিকায় জানেন কি না বা কীভাবে তিনি গোসল দেন, এইটা মাইয়াতের ওয়ারিস ছেলে মেয়ে কেউ জানার প্রয়োজনীয়তা অনুভব করে না, মনে করছে গোসল দিলেই তো হলো। এখানে মাইয়াত মারা যাওয়ার পরে অনেক জায়গায় নাকি মাইয়াতের হালকুল আনা, হালকুল ইবেত, অর্থাৎ তার বগলের নিচে, নাভির নিচে পশম পরিষ্কার করা হয়। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এইটা শরিয়া সম্মত কিনা। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা কোনো অবস্থায় করা যাবে না, কেউ করতে পারবে না। তবে হাদিসে এতটুকুর অনুমোদন পাওয়া যায়, কারো অনেক লম্বা লম্বা নখ রেখে মারা গেছেন, একেবারে বেশি লম্বা, স্বাভাবিক না, অস্বাভাবিক লম্বা, এরকম নখ রেখে গেছেন, তার নখ কেটে দেওয়া যাবে, এটার অনুমোদন আছে। এরপরে কারো গোপগুলো অনেক বড় বড়, একেবারে মুখের উপরে এসে পড়ে গেছে, বেশি লম্বা, তাহলে গোপ কেটে দেওয়া যাবে, কেচে দিয়ে ছোট করে দেওয়া যাবে। কিন্তু এর বাহিরে বগলের নিচে বা অন্য কোনো জায়গায় কোনো পশম কাটা যাবে না, পরিষ্কার করা যাবে না, এটা হারাম। কিন্তু অনেক জায়গায় নাকি আমাদের দেশে এটা করে, এটা খেয়াল রাখতে হবে যে এটা সম্পূর্ণরূপে হারাম। আমরা গত তাফসিরে বলছি যে কোনো অবস্থায় মাইয়াতের সতর খোলা যাবে না, গোসল দেওয়া অবস্থায়, কাফন পরানো অবস্থায়, কোনো অবস্থায় মাইয়াতের সতর খোলা যাবে না। তো সতর যদি খোলা না যায় তাহলে আপনি এগুলা তো প্রশ্নই আসে না এগুলা পরিষ্কার করার। আর এগুলো পরিষ্কার করা তো আমাদের উপরে সুন্নত না, যিনি মারা গেছেন ওই ব্যক্তির উপরে সুন্নত। আর ব্যক্তি যতদিন জীবিত ছিল ততদিন সুন্নত, মারা গেলে তো আর এগুলা তার জন্য সুন্নত না। তো ব্যক্তি জীবিত থাকাকালীন যদি সুন্নত আদায় না করে, তো মারা গেলে তাকে এত সুন্নত পালন করানোর দরকারটা কি? এটা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের উপরে বাধ্য করেন নাই। এই বিষয়টা, এই মাসালাটা জেনে রাখতে হবে। যারা গোসল দেন তাদেরকে বলে দিবেন যে খবরদার এই সব হারাম কাজ করা যাবে না। দ্বিতীয় আরেকটি বিষয়, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে কিনা বা স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবেন কিনা। সুনানে বাইহাকির হাদিস এবং হাদিসটি সহি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, লাউ মুত্তে কাবলি লাগাসালতুকে, তুমি যদি আমার পূর্বে মৃত্যুবরণ করো আমি তোমাকে গোসল দিব। এই হাদিসটি সহি হাদিস, সকল মুহাদ্দিসিন ইকরাম এটাকে সহি বলছেন। এটা বাইহাকির মধ্যে এই হাদিসটি এসেছে।
যে লাও মুত্তে কাবলি লাগাসাল তোকে, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলতেছেন আমি গোসল দিব, এখানে তো আর কোনো মুফতির ফতোয়ার দরকার নেই, সরাসরি আমরা সহি হাদিস পেয়ে গেলাম। আর স্বামী তার স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে কিনা, এই ব্যাপারে একটি হাদিস এসেছে। হাদিসটি মুসনাদে ইমাম আহমদের হাদিস এবং হাদিসটি হাসান, অর্থাৎ আমলযোগ্য হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ওসিয়ত করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে গোসল দিবা। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ওসিয়ত করেছেন যে আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে গোসল দিবা। তাহলে এখানে আমরা দলিল পেয়ে গেলাম যে স্ত্রীও স্বামীকে গোসল দিতে পারবে। তবে গোসলের ব্যাপারে হকদার হলেন ওয়ালি। প্রথম হলো ওয়াসি। ওয়াসি মানে কোনো ব্যক্তি যদি জীবিত থাকাকালীন ওসিয়ত করেন যে আমি মারা গেলে অমুকে আমাকে গোসল দিবে, এরকম ওসিয়ত করে যায়, তাহলে সেই বেশি হকদার। যদি এরকম ওসিয়ত না করেন তাহলে হকদার হইল ওয়ালি। ওয়ালি বলতে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে পুরুষ লোকের ক্ষেত্রে গোসল দেওয়ার অগ্রাধিকার হলো তার বাবা। বাপ যদি জীবিত থাকে, ছেলে মারা গেছে, তাহলে গোসল দিবেন কে? বাবা। এখন বাবা নাই, তাহলে গোসল দিবেন ছেলে। ওই লোকের যদি ছেলে থাকেন জীবিত, ছেলে গোসল দিবেন। ছেলে এই ক্ষেত্রে ওয়ালি গোসল দিবে। আর মহিলা মারা গেল, মহিলার গোসল দিবেন মা যদি জীবিত থাকেন মা গোসল দিবেন। কারণ মা ওই মেয়ের শরীর সম্পর্কে যত বেশি অবগত, পৃথিবীতে আর কেউ তার শরীর সম্পর্কে এত বেশি অবগত নেই, এজন্য মা গোসল দিবে। মা যদি জীবিত না থাকেন তাহলে মেয়ে গোসল দিবে। তবে যদি স্বামী বা স্ত্রী একজন আরেকজনকে গোসল দেন, সেই ক্ষেত্রে একাকী দেওয়া যাবে না, উনি একা একা দিতে পারবেন না, ওনার সাথে আরও মাহরাম ব্যক্তি উপস্থিত থাকতে হবে। মাহরাম ব্যক্তি মানে মহিলা তার স্বামীকে গোসল দিচ্ছেন, এখন মহিলা তো থাকবেন, তার সাথে এমন ব্যক্তিরা থাকতে হবে যারা মহিলার সাথেও মাহরাম, ওই মৃত ব্যক্তির সাথেও মাহরাম। কথাটা কি বুঝতে পারছেন? দুইজনের সাথে মাহরাম। ধরুন মাইয়াতকে গোসল দিচ্ছেন, স্ত্রীও গোসল করাতে গেছে, আবার মাইয়াতের ভাইও গেছে, দেবর ভাবি মিলে গোসল দিয়ে যাচ্ছে, তাহলে এটা জায়েজ হবে? হবে না। অর্থাৎ এখানে দুইজনেরই মাহরাম ব্যক্তি এখানে তার সাথে থাকবে। ঠিক পুরুষকেও মা ছেলে পারবে, ছেলে মাহরাম দুইজনেরই দিক থেকে পারবে। আর অন্যদের ক্ষেত্রেও গোসল দেওয়ার ক্ষেত্রে এক ব্যক্তি একাকী গোসল দিতে পারে না, তার সাথে সহযোগী 2-3 জন লাগবে। ধরেন ছেলে বাবাকে গোসল দিচ্ছে, বাবাকে ছেলে কিন্তু বাবার সব জায়গায় হাত দিতে পারবে না, তাহলে আরেকজন লাগবে যিনি তার নাজাসাত অপবিত্রতাগুলো পরিষ্কার করবেন, তারপর সতরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এজন্য সহযোগী থাকতে হবে। বিশেষ করে গোসলের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আসি সলাতুল জানাজা। সলাতুল জানাজা, জানাজা মানে লাশ, জানাজা মানে ওই মৃত ব্যক্তিকে বলা হয় জানাজা। আবার ওই খাট, যে খাটে করে বহন করা হয়, সেই খাটটাকেও বলা হয় জানাজা। সলাতুল জানাজা মানে হলো সলাতুল মাইয়াত, মাইয়াতের সলাত। তো এটি কি সলাত না দোয়া, এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। আমরা বলি যে এটা সলাত ও দোয়াও, এই ক্ষেত্রে কট্টরপন্থা অবলম্বন করা যাবে না যে এটা শুধু সলাত দোয়া না, আবার এটা শুধু দোয়া সলাত না, এরকম না, এটা সলাত ও দোয়াও। কারণ সলাত এই দৃষ্টিকোণে, সলাতের জন্য যেমন অজু
পবিত্রতা ফরজ, এই সলাতের জন্য পবিত্রতা ফরজ। সলাতের জন্য যেমন কাতার বন্দী হওয়া, তাসবিয়াতুস সুফুফ যেমন ওয়াজিব, এই সলাতের জন্য তাসবিয়াতুস সুফুফ ওয়াজিব। যদি এটা সলাতে না হইতো তাহলে আপনি কাতার করার দরকার কি? কারণ দোয়া করতে গেলে তো কাতার লাগে না, কিন্তু এটার মধ্যে তাসবিয়াতুস সুফুফ, কাতার সোজা করা, এটার মধ্যে ওয়াজিব। তাহলে এটা সলাত। সলাতের মধ্যে যেমন ইমাম ছাড়া সলাত হয় না, ইমাম থাকতে হয়, মুসল্লি থাকতে হয়, এখানেও ইমাম থাকতে হয়, মুসল্লি থাকতে হয়, জামাতবদ্ধ হইতে হয়। এরকম সলাতের অনেক নিয়ম কানুন এর মধ্যে আছে, এজন্য এটা সলাত। আর সবচেয়ে বড় দলিল হলো সূরা আত-তাওবার ৮৪ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা আত-তাওবার ৮৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা ওই সমস্ত কুফফার মুশরিকিন যারা মারা গেছেন, খবরদার আপনি তাদের সলাত আদায় করাবেন না। ওয়ালা তাকুম আলা কাবরি, আপনি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। দুইটা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে তাদের সলাতও আদায় করবেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। এজন্য কোনো কুফফার, কোনো মুশরিকিনের জানাজাও পড়া যাবে না, সাথে সাথে তার কবরের পাশে গিয়ে জিয়ারতে কবর করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না। তার কবরের পাশে দাঁড়ানো মানে তার জন্য কোনো দোয়া করা যাবে না, কিন্তু তার কবরের পাশ দিয়ে যাওয়া যাবে। যাওয়ার সময় বলা যাবে যে এই শয়তান দুনিয়াতে থাকতে কত ইসলামের ক্ষতি করছে, কত কিছু করছে, আজকে কবরে শুয়ে আছে, তার কোনো নাম নিশানা আছে, এইগুলো বলতে বলতে আপনি যাইতে পারেন। এটাকে বলা হয় জিয়ারতে কবর। জিয়ারতে কবর করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে এটা সলাত। এই জন্য এটা মসজিদেও করা যায়, মসজিদের বাহিরেও করা যায়। সলাতুল জানাজা মসজিদেও আদায় করা যায়, মসজিদের বাহিরেও আদায় করা যায়। তবে মসজিদের চেয়ে মসজিদের বাহিরে করাটাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেও করেছেন, মসজিদের বাহিরেও করেছেন, দুইটারই দলিল পাওয়া যায়। তাহলে এটা সলাত। আবার এটা দোয়াও, এটাও ঠিক আছে, এটা দোয়া। সলাতের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো দোয়া। এটা একটা দোয়া। দোয়া এই দৃষ্টিভঙ্গিতে যে এটা মাইয়াতের জন্য দোয়া। এখানে অন্যান্য সলাতে যেমন রুকু আছে, সুজুদ আছে, কুউদ আছে, এখানে রুকু নাই, সুজুদ নাই, কুউদ নাই। অন্যান্য সলাতে তাকারাবু বাইনাস সুফুফ, মানে এক কাতার থেকে আরেক কাতারের মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা খালি রাখতে হয় রুকু সাজদা করার জন্য। এটার মধ্যে সেরকম খালি রাখার বাধ্যবাধকতা নাই। তারপরে এটা তাসলিমাতান ওয়াহিদা, এক সালামেও হয়, দুটাই হাদিসে আসছে। এটা তিরমিজি, নাসাই, অনেকগুলো হাদিসে আসছে তাসলিমাতান ওয়াহিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সালাম ফিরাইতেন, আবার দুই দিকে সালাম ফিরাইতেন। দুই দিকে সালাম ফিরাইলেও কোনো অসুবিধা নাই, কারণ হাদিসে আসছে মাসলাস সালাওয়াত, যে এটা অন্যান্য সলাতের মতো। তো অন্যান্য সলাতে দুই দিকে সালাম ফিরানো হয়, এটার মধ্যে দুই দিকে সালাম ফিরানো। তাহলে অন্যান্য সলাতে একদিকে সালাম ফিরানোর কোনো প্রশ্নই নাই, কিন্তু এখানে একদিকে সালাম ফিরানো জায়েজ। এবং মসজিদে হারামে নববীতে যারা জানাজা পড়ছেন, ওখানকার ইমামেরা কয় দিকে সালাম ফিরান? একদিকে, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এটা অন্যান্য সলাতের মতো না, এই হিসাবে এটা একটা দোয়া, মাইয়াতের জন্য দোয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়াতের উপরে সালাত আদায় করবে তখন তোমরা তার জন্য খালেস করে দোয়া করো। ফাআখলিসু লাহু দুআ, তার জন্য খালেস করে দোয়া করো। তাহলে খালেস করে দোয়া মানে ওই সলাতের ভিতরে একেবারে একনিষ্ঠভাবে ভালো করে দোয়া করা। তাহলে মাইয়াতের জন্য যে দোয়াটা, সেটার নাম হলো সলাতুল জানাজা।
এই সলাতুল জানাজার ইমামতি করবেন কে? ইমামতির হকদার 1 নম্বরে আল ওয়াসি, যার জন্য ওসিয়ত করে যাবেন। মাইয়ের যদি বলে যান আমি মারা গেলে অমুক আমার জানাজা আদায় করবে, তিনি এই ব্যাপারে বেশি হকদার। যদি ওসিয়ত না করেন তাহলে ওয়ালি, যিনি তার ওয়ালি, তার বাবা জীবিত থাকলে বাবা, ছেলে হইলে ছেলে, যে ওয়ালি জীবিত থাকবেন ওয়ালি এই জানাজার ইমামতি করার ব্যাপারে বেশি হকদার। কিন্তু আমাদের ওয়ালিরা ভয় পায়, আমাদের ওয়ালি যারা থাকে তারা জানাজার ইমামতি করতে মারাত্মক ভয় পায়, যে আব্বার পাশে দাঁড়াইলে আবার যদি মালাকুল মাউত আমাকে চিনে ফেলায় যে ও এর তো নিছি, ও ছেলে তো আছে, বাস কদিন পরে যদি আবার আমার কাছে চলে আসে, এই ভয়ে মাইয়েতে ছেলেরা দূরে দূরে থাকে, যে যাতে মালাকুল মাউত চিনতে না পারে, এজন্য দূরে থাকে। অথচ আল্লাহর জমিনে একজন মানুষের সবচেয়ে প্রিয় হলো তার ছেলেরা, এবং যার একটা ছেলে নাই দেখবেন যে সে আল্লাহর কাছে কি যে কান্নাকাটি করে। যার ধরেন খালি মেয়ে একটার পর একটা মেয়ে হয়, সেই যে আল্লাহর কাছে একটা ছেলের জন্য যে কি কান্নাকাটি করে, যারা জীবনে দেখেছেন তারা জানেন। আমার নানার 7-8টা মেয়ে হয়েছে, ছেলে হয় না। তো এই সার্বক্ষণিক আল্লাহর কাছে ছেলের জন্য কাঁদতেন, খালি একটা ছেলে, যে আমি মারা গেলে আমার মাটি দিব কে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে গিয়ে 8টা মেয়ের পরে যায় একটা ছেলে দিচ্ছেন। এরকম অনেক মানুষ আছে। তাহলে এই যে সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে একটা ছেলে নিলেন, এই ছেলেটা তার মারা যাওয়ার পরে যদি তার জানাজার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু দোয়াও করতে না পারে, যেই ছেলের জন্য তার জীবনের সব বিসর্জন দিছে। দেখবেন একটা লোককে যদি প্রশ্ন করা হয় যে আপনি এবং আপনার ছেলে দুইজনকে আমরা মেরে ফেলতে চাই, তবে একজন মারলেও হবে, কাকে মারব? বাপকে জিজ্ঞাসা করেন, বাপ বলবে যে আমাকে মেরে ফেলো, আমার ছেলেটা থাকুক। কারণ কি? যে ছেলেটা আমার জন্য দোয়া করবে দুনিয়াতে জীবিত থাকলে, একদিন আল্লাহর কাছে হাত তুলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে চলে গেলে তো আমার জন্য দোয়া করার কেউ নেই। তাহলে আপনার সব কিছু মানে ছেলের বিনিময়ে আপনি দুনিয়াতে বিসর্জন করতে রাজি, এত আদরের, যার জন্য সব করলেন, অথচ সেই ছেলেটা আপনার জন্য জানাজা ইমামতি করতে পারলো না, দোয়া করতে পারলো না। কত হতভাগা, কত দুর্ভাগা। আর জানাজা ইমামতি করার জন্য মুফতি সাহেব হইতে হবে, মুহাদ্দিস সাহেব হইতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয়। যিনি মুসল্লি হইতে পারে তিনি ইমামও হইতে পারে। বুঝতে পারছেন? জানাজার যিনি মুসল্লি হওয়ার যোগ্য তিনি ইমামও হওয়ার যোগ্য, আর যিনি ইমাম হওয়ার যোগ্য না তিনি জানাজার মুসল্লি হওয়ারও যোগ্য না। মানে জানাজা পড়াইতে পারে না মানে কি? সে জানাজার দোয়া দরুদ জানে না, তাহলে তো সে জানাজার মুসল্লি হওয়ার যোগ্য না। কি বলেন? যে জানাজার দোয়া জানে না বা জানাজার নিয়ম জানে না, তো সে তো জানাজার মুসল্লি হওয়ার যোগ্য না, হে আর ইমাম হবে কেমনে? যিনি জানাজার সলাতুল জানাজার মুসল্লি হইতে পারেন তিনি সলাতুল জানাজার ইমামও হইতে পারেন। এই জন্য আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা ছেলে মেয়েদেরকে জীবনে আর কিছু শিখান আর না শিখান, সলাতুল জানাজাটা সুন্দর করে সহি করে শিখাবেন, যাতে আপনি আমি মারা গেলে কবরের আমাদের খাটের পাশে, লাশের পাশে দাঁড়িয়ে যেন বলতে পারে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা আফিহে ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াগুলো যাতে করতে পারে, এই দোয়াগুলো শেখানোর জন্য আপনি ছেলেকে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বানাইতে হবে জরুরি বিষয় না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কৃষক বানান। কৃষক আবার সবাই বানাইতে চায় না, যে ছেলে কৃষক হোক এটা কিন্তু কোনো বাবা চায় না, এটা ঠেলায় পড়ে বা বিপদে পড়ে হয়ে যায়। তো যেটাই বানান আপনি আপনার ছেলেকে, যেটাই করতে চান, কিন্তু আপনি তাকে জানাজার দোয়াগুলো শিখান, তাহলে সে আপনার লাশের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়াগুলো করতে পারবে। আর একটা ছেলের দোয়া আর আমি ইমাম সাহেবকে আপনি ভাড়া করে নিয়ে গেলেন, আমার দোয়া, দুই দোয়া কিন্তু আকাশ পাতাল বেশ কম আছে। তাহলে সলাতুল জানাজার হকদার হলো ওয়াসি, ওয়াসির পরে ওয়ালি। ওয়ালিও যদি না থাকে তখন হলো আকরাউহুম বিল কোরআন,
যিনি কোরআনে কারিমের কারি, কোরআনে কারিমের কারিও যদি না থাকে, আলামুহুম বিসুন্নাহ, যিনি সুন্নাহ বেশি জানেন, যিনি সুন্নাহ সম্পর্কে যার এলেম বেশি, তিনি ইমামতি করবেন। আচ্ছা, এরপরে আমরা আসি সলাতুল জানাজা। ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন? ইমাম সাহেব যদি পুরুষ হয় মাইয়াত, তাহলে মাথা বরাবর, মাথা কাঁধ বরাবর দাঁড়াবেন। আর যদি মহিলা হয় তাহলে শরীরের মাঝখান বরাবর দাঁড়াবেন। দুই ক্ষেত্রে দুইটা, পুরুষ হইলে মাথা বরাবর, আর মহিলা হইলে মাইয়াত মাঝখান বরাবর। এটার মধ্যে হেকমত আল্লাহ পাকে ভালো জানেন, তবে মুহাদ্দিসিন কেরাম বলছেন এটার মধ্যে একটা হেকমত আছে, সেটা হলো মহিলার মাঝখান দিয়ে ইমাম সাহেব দাঁড়াইলে পিছন থেকে মহিলার একটা হেজাব হয়ে যায়। বুঝতে পারছেন? মহিলার মারা যাওয়ার পরেও হেজাব, যে ইমাম সাহেব যদি মাঝখান দিয়ে দাঁড়ায় তাহলে মহিলাটা শরীরের জন্য একটা হেজাব হয়ে যায়। এই জন্য ইমাম সাহেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা হইলে মাঝখানে দাঁড়াইতেন, আর পুরুষ হইলে মাথার দিকে, সিনার দিকে, এদিকে দাঁড়াইতেন। তাহলে ইমাম সাহেব ওখানে দাঁড়াবেন। কাতার কয়টা হবে সলাতুল জানাজায়? সলাতুল জানাজায় কাতারের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হলো যে মা মিন মুমিনিন ইয়ামুতু, কোনো মুমিন যখন মারা যায় তার জানাজা যদি 3টা কাতার হয়, সালাসাতু সুফুফ, 3টা কাতার যদি হয়, ইল্লা গুফিরা লাহু, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাহ হইল 3টা কাতার করা। এখন মানুষ কম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় 7 জন মুসল্লি নিয়ে সালাত আদায় করেছেন। 7 জন মুসল্লিকে 3 ভাগে ভাগ করে দিলেন, এক কাতারে 3 জন, আরেক কাতারে 2 জন, আরেক কাতারে 2 জন, বাস 3 2 2। কয়জন হয়েছে? 7 জন। 3 2 2 6 জন কেমনে হয়? 3 2 2 7। 7 জনকে 3 কাতার করে দিচ্ছেন। এই জন্য অন্যান্য সলাতে ফালাউ্বাল, সামনের কাতার ফিল আপ করা এটা ওয়াজিব, সামনের কাতার খালি রেখে পিছনে দাঁড়ানো যাবে না। কিন্তু জানাজা এটা ওয়াজিব না, জানাজা সামনের কাতার খালি রেখেই পিছনেও দাঁড়ানো যাবে। সামনের কাতার পূর্ণ করতে গেলে তো এক কাতার পুরাইতেই আপনার মানে মুসল্লি সব মিলে এক কাতারও হবে না। এই জন্য এখানে আতিম্মুসাফাল আউ্বালা ফালাউ্বাল লাগবে না, এখানে শুধু তাসবিয়াতুস সুফুফ লাগবে, সাব্বু সুফুফাকুম ওয়া তারাসসু লাগবে। এখানে কাতার সোজা করতে হবে এবং একজন আরেকজনের সাথে লেগে লেগে দাঁড়াইতে হবে। মুসল্লি যদি একজন হয় কি করবে? সলাতের মধ্যে মুসল্লি একজন হলে ডান পাশে দাঁড়ায়, কিন্তু জানাজায় একজন হলে ডান পাশে দাঁড়ানো যাবে না, একজন হলেও পিছনে দাঁড়াবে। ইমাম সাহেব সামনে দাঁড়াবেন, মুসল্লি সাহেব পিছনে দাঁড়াবেন, 2 জন 2 কাতার, মানে ইমাম সাহেব সামনে, মুসল্লি পিছনে, বাস। আর যদি নারী থাকে, নারী জানাজা পড়তে পারবে কিনা? নারী জানাজা পড়তে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জানাজায় মহিলারা উপস্থিত ছিলেন, এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। তবে মহিলাদের আলাদা ব্যবস্থাপনা হবে, একসাথে দাঁড়াতে পারবে না। মহিলারা হেজাবের সাথে, পর্দার সাথে, ধরেন এখানে জামে মসজিদ, এক জায়গায় মহিলাদের সলাতের ব্যবস্থা আছে মসজিদে, সেখানে জানাজা হচ্ছে, মহিলারাও জানাজায় অংশগ্রহণ করতে পারে। তবে রাস্তাঘাটে জানাজা হচ্ছে, বাইরে জানাজা হচ্ছে, সেখানে খোলা ময়দানে মহিলারা আসতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা, যেসব মহিলারা জানাজা আদায় করেছেন, তারা মসজিদে নববীর যে অংশে মহিলারা বসতেন সেখানে বসতেন, সেখান থেকে সলাতুল জানাজায় অংশগ্রহণ করেছেন। এখনও মসজিদে হারামে যে জানাজা হয়, মসজিদে হারামে, মসজিদে নববীতে, সেখানে মহিলারা জানাজায় অংশগ্রহণ করেন। তবে আবার মহিলা যদি মাহরামও হয়, তবুও মানে এক কাতারে দাঁড়ানো যাবে না, মহিলাদেরকে পিছনের অংশে কাতার আলাদা করে দিতে হবে। আচ্ছা, মাইয়েত যদি একাধিক হয়, জানাজা কি একাধিক লাগবে নাকি একটা জানাজা লাগবে? মাইয়েত একাধিক হলে একাধিক জানাজাও আদায় করা যাবে, একটা জানাজাও আদায় করা যাবে। তবে লাশ রাখার ক্ষেত্রে কিছু সিরিয়াল মেনটেন করতে হবে। মসজিদের হারামে দেখবেন হজের সময় একসাথে মাইয়েত 10 জন, 15 জন, 20 জন, 25 জনও আছে। এই জন্য হজের প্রথম দিকে দেখবেন যে জানাজা একবার হয়, শেষ দিকে যায় দেখবেন যে জানাজা 2 বারও হয়। জানাজা পরপর 2 বার হচ্ছে, মানে প্রত্যেক ফরজ নামাজের পরে। তখন হলো যখন মাইয়াত এত বেশি বেড়ে যায়, তখন এক জানাজা না দিয়ে তখন কাবার ইমামেরা 2 জানাজা দেন।
তখন আলাদা করেন, যে পুরুষ আলাদা করে একটা জানাজা দেন, মহিলা আলাদা করে একটা দেন, অথবা বড়দের আলাদা করে একটা দেন, ছোট শিশুদের আলাদা করে একটা দেন, এরকম দুইটা জানাজা হয়। আর অন্যান্য সময় একটা জানাজায় সবাই লাশগুলোকে রাখা হয়। আর ইমাম সাহেব এই লাশগুলো রাখার একটা তারতিব আছে, সে তারতিব অনুযায়ী রাখবেন। ইমাম সাহেব সবগুলোর বরাবর দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এক জানাজায় সবগুলো শেষ। আচ্ছা, এরপরে কোনো ব্যক্তির জানাজা আদায় না করে কবর দিয়ে দেওয়া হলো, তাহলে এই ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? এই ব্যক্তির কবরের পাশে কেবলামুখী হয়ে, কবরকে সামনে রেখে কেবলার দিকে দাঁড়িয়ে সেখানে জানাজা আদায় করা যাবে। আর যদি জানাজাবিহীন কাউকে দাফন করা হয়, তার জন্য গায়েবানা জানাজাও আদায় করা যাবে। তবে যার একবার জানাজা হয়েছে, যাকে জানাজা আদায় করে দাফন করা হয়েছে, তার জন্য গায়েবানা জানাজা জায়েজ নাই। গায়েবানা জানাজা শুধু যার জানাজা হয় নাই, জানাজা বিহীন দাফন করা হয়েছে, শুধু ওই ব্যক্তির জন্য গায়েবানা জানাজা জায়েজ। এর বাহিরে অন্য মানুষের জন্য গায়েবানা জানাজা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা আদায় করেছেন নাজ্জাশীর জন্য। নাজ্জাশী যেদিন মারা গেছেন, তাকে জানাজা বিহীন দাফন করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে বললেন যে আজকে নাজ্জাশী ইন্তেকাল করেছেন। নাজ্জাশী মুমিন ছিলেন, কিন্তু তিনি তার রাষ্ট্রে ভয়ে তিনি প্রকাশ করতে পারেন নাই, এজন্য অমুসলিমেরা তাকে অমুসলিম কায়দায় দাফন করেছেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি জানাজার প্রস্তুতি গ্রহণ করো, আমরা এখানে জানাজা আদায় করব। পরবর্তীতে জানাজার ব্যবস্থাপনা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জানাজা আদায় করেছেন। এই গায়েবানা জানাজার এই হাদিসের উপরে ভিত্তি করে আপনার যে ব্যক্তির জানাজা বিহীন দাফন করা হয়েছে, একটা জানাজাও হয় নাই, ওই ব্যক্তির জন্য গায়েবানা জানাজা জায়েজ। যার একবার জানাজা হয়ে গিয়েছে, তার জন্য আর কোনো গায়েবানা জানাজা জায়েজ নেই। এক ব্যক্তির একাধিক জানাজা জায়েজ হবে কিনা? এক ব্যক্তির একাধিক জানাজা জায়েজ, তবে যতগুলো জানাজা হবে সবগুলো জানাজার মধ্যে লাশ উপস্থিত থাকতে হবে। ঢাকা একটা হইতে পারে, চট্টগ্রাম একটা হইতে পারে, রাজশাহী একটা হইতে পারে, খুলনা একটা হইতে পারে, অসুবিধা নেই। আপনি বিমানে করে করে লাশ নিয়ে যান সব জায়গায় জায়গায় ঘুরে ঘুরে, তাহলে জানাজা জায়েজ। কিন্তু লাশ নাই, আপনি ঢাকায় লাশ, খুলনায় জানাজা পড়বেন, এটা জায়েজ নেই। আপনি সেখান থেকে মাইয়াতের জন্য দোয়া করেন খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, কিন্তু জানাজা পড়তে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা আসি এবার জানাজার পদ্ধতি। জানাজার তাকবীর হবে 4টা তাকবীর, 4টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন 9 তাকবীর পর্যন্ত জায়েজ। এই জন্য হাম্বলি মাযহাবে 5 তাকবীর, 7 তাকবীর, 9 তাকবীরও দেওয়া হয় জানাজার মধ্যে। এটা 9 তাকবীর পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত। তবে জমহুর ফুকাহায়ে কেরামের মত হলো 4 তাকবীরের হাদিসগুলাই মাশহুর, এজন্য তাকবীর হবে 4টা। বুঝতে পারছেন? তাকবীরের ক্ষেত্রে আল্লাহু আকবার, এখানে আবার আল্লাহ উজ্জ্ব রেখে আকবার বললে হবে না। ওই দিন একজন বড় আলেমের কাছে একজন জানতে চেয়েছেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা হয়, এটা হাদিসে আছে কিনা। তো উনি আমাদের দেশের একজন স্বনামধন্য অনেক বড় আলেম, তিনি বলছেন যে হ্যাঁ, অবশ্যই হাদিসে আছে। কি আছে হাদিসে? তিনি বর্ণনা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনো মক্কার হারামের এরিয়ার মধ্যে কোনো গাছ কাটবে না। তখন সাহাবায়ে কেরাম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাল ইজখির, ইজখির গাছটি আমাদেরকে কাটার জন্য অনুমতি দেন, ইল্লাল ইজখির। তো তিনি দলিল দিলেন, দেখেন এখানে যে তারা সাহাবীরা বলেন নাই যে গাছ কাটবো না, তবে শুধু ইজখির, তারা শুধু বলছেন ইল্লাল ইজখির। তাহলে আগেরটা উজ্জ্ব রেখে, যেটা খুব প্রসিদ্ধ, সেটা উজ্জ্ব রেখে পরেরটা বলা আরবি ব্যাকরণে জায়েজ। তাহলে আপনি লা ইলাহা না বলি ইল্লাল্লাহ বলা জায়েজ। হাদিস হইল কি আর ঘটনা হইল কি,
মানে কিসের সাথে কিসের হাদিসের দলিল। তখন আরেকজন প্রশ্ন করছেন, খুব সুন্দর প্রশ্ন করছেন। তিনি বলছেন যে আচ্ছা, নামাজের মধ্যে তো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হয়, তাহলে আল্লাহ তো খুব প্রসিদ্ধ, তা আল্লাহ উজ্জ্ব রেখে আকবার 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 এইভাবে বললাম অসুবিধা কি? আল্লাহ তো সবাই জানে, আল্লাহরে সবাই চিনে, সবাই জানে, তো এতবার আল্লাহ আল্লাহ করার দরকার কি? আমি তাকবীরে তাহরিমের সময় আকবার, রুকু যাওয়ার সময় আকবার, ওইটা উজ্জ্ব রাখলাম, সবার কাছে পরিচিত। তো আমরা বলতেছিলাম ঠিক জানাজার মধ্যে এরকম আকবার আকবার বললে হবে না, বলতে হবে আল্লাহু আকবার। আচ্ছা, জানাজার 4 তাকবীরে হাত উঠবে কি উঠবে না, রাফুল ইয়াদাইন হবে কি হবে না? রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি 4 তাকবীরেই রাফুল ইয়াদাইন করতেন, এই ব্যাপারে সহিহ হাদিস আছে। এই জন্য অনেক ফুকাহায়ে কেরাম বলছেন যে রাফুল ইয়াদাইন হবে 4 তাকবীরে, আবার কেউ কেউ বলছেন যে 4 তাকবীরে রাফুল ইয়াদাইন হবে না। এখানে রাফুল ইয়াদাইন করাটাই উত্তম, রাফুল ইয়াদাইন করার পক্ষেই হাদিসগুলো বেশি শক্তিশালী। আচ্ছা, এরপরে আসি আমরা, এই সালাম একটা হবে না দুইটা হবে? এটা তো আগেই বলছি, একটাও হবে, দুইটাও ঠিক আছে, দুইটাই সহি। এরপরে আসি আমরা সলাতুল জানাজার মধ্যে কি কি বলতে হবে, কোন তাকবীরের পরে কি। প্রথম তাকবীরের পরে হবে, প্রথম তাকবীরের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, প্রথমে তাআব্বুজ, তারপরে তাসমিয়া, তারপরে সূরা আল ফাতিহা। প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে এই সূরা আল ফাতিহা 3 ইমামের মত, 3 মাযহাবের মত, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবের মত হলো যে এখানে সূরা আল ফাতিহা পড়া হবে। দলিল এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন কি পড়েন নাই জানা যায়, এই ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নেই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বুখারী, তিরমিজি এবং আবু দাউদে একটি হাদিস আছে। সেই হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি একদিন জানাজা ইমামতি করলেন। সেই জানাজার মধ্যে কারাআ বিফাতিহাতিল কিতাব, তিনি প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়লেন। পড়ার পরে তিনি বললেন, লিতা আলামু আন্নাহু মিনাস সুন্নাহ, আমি সূরা আল ফাতিহা পড়েছি এই জন্য যে তোমরা যাতে জানতে পারো এই সূরা আল ফাতিহা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হাদিসটি বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে। নাসাইতে এই হাদিসটি আরেকটু বিস্তারিত আছে, সেটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সূরা আল ফাতিহাও পড়েছেন, সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরাও পড়েছেন, এবং দুইটাই তিনি জোরে জোরে পড়ছেন। জোরে জোরে পড়ার পরে সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহা এবং অন্য সূরা পড়তেন আস্তে আস্তে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এগুলো আজকে জোরে জোরে পড়লেন? জাহারা বিহা, তিনি জোরে জোরে সূরা আল ফাতিহা পড়লেন এবং আরেকটা সূরা পড়লেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা দিলেন, লিতাআলামু আন্নাহু মিনাস সুন্নাহ, আমি জোরে জোরে পড়েছি এই জন্য, আসলে সুন্নাহ হলো আস্তে আস্তে পড়া, কিন্তু আমি জোরে জোরে পড়েছি এই জন্য যাতে তোমরা জানতে পারো যে সূরা আল ফাতিহা পড়া তার সাথে আরেকটা সূরা পড়া এটা সুন্নাহ। এটা হলো সুনান আন নাসাইর হাদিস। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার মত হলো যে জানাজার মধ্যে প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহাও হবে, তার সাথে আরেকটা সূরাও হবে, সেটা ছোট একটি সূরা অথবা কয়েকটি আয়াত। কিন্তু অন্যদের মত হলো না, এখানে শুধু সূরা আল ফাতিহা হবে, অন্য সূরার দরকার নেই। বুঝতে পারছেন? এজন্য শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারপর ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা বলছেন যে শুধু সূরা আল ফাতিহা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরাও পড়তে হবে, আরেকটা সূরা পড়াও সুন্নাহ, যেহেতু সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর হানাফি মাযহাবের মত হলো যে সলাতুল জানাজা একটি দোয়া, আর দোয়ার জন্য সুন্নত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ দিয়ে শুরু করা,
তো সুতরাং এখানে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই হামদের মাধ্যমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। দোয়ার সুন্নত হলো প্রথমে হাম, তারপরে দরুদ, তারপরে দোয়া। তাহলে প্রথম তাকবীরের পরে হাম, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এজন্য আহনাফদের মত হলো যে এখানে সূরা আল ফাতিহা হবে না, যেহেতু এটা সলাত না, এটা একটা দোয়া, এজন্য এখানে শুধু সানা হবে, হামদ হবে। তো এখন আপনি যদি সূরা আল ফাতিহা পড়েন তাও তো হামদ হচ্ছে। সূরা আল ফাতিহা তো শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সূরা আল ফাতিহা পড়লে সেটা হামদ হয়ে যাচ্ছে। আবার লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাত হয় না, দুটাই কিন্তু হয়ে যাচ্ছে। সানা পড়লে হামদ হচ্ছে, কিন্তু লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাত হয় না, সেটা হচ্ছে না। কিন্তু সূরা আল ফাতিহা পড়লে সূরা আল ফাতিহাও হচ্ছে, হামদ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সানার কাজ এখানে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে কথা হলো এখন দুইটা দলিল দেখেন, দুইটা দলিল দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা পড়া বেশি যুক্তিযুক্ত। এটার জন্য বড় মুফতি সাহেব লাগবে না। এখানে একটা দেখতেছি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো একজন সাহাবী, তার আমল সরাসরি আমরা দেখতেছি যে তিনি সূরা আল ফাতিহা পড়ছেন, তাও আবার জোরে জোরে, যাতে কারো শুনতে অসুবিধা না হয়। এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা হলো একজন প্রসিদ্ধ সাহাবী যিনি রঈসুল মুফাসসিরিন, তার আমল। আর পরের যেটা বললাম সেটা হলো একটা যুক্তি, কারো আমল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও না, সাহাবীদের আমলও না, তাবেঈদের আমলও না, তাবেঈদের আমলও না, সেটা হলো একটা যুক্তি। যেহেতু সালাতুল জানাজা দোয়া, দোয়া শুরু হবে হাম দিয়ে, তাহলে শুরু হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা দিয়ে। এটা হলো যুক্তি। তাহলে আমরা এখানে একটা পাইলাম যুক্তি, আর একটা পাইলাম সরাসরি আমলে সাহাবা, একজন প্রসিদ্ধ সাহাবীর আমল। তাহলে আমি যুক্তিকে অগ্রাধিকার দিব না একজন সাহাবীর আমলকে অগ্রাধিকার দিব? বাস, এটার জন্য কি বড় মুফতি সাহেব লাগে? জি, এখানে এই জন্য সূরা আল ফাতিহা পড়াটাই অধিক সহিহ প্রথম তাকবীরের পরে। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা সালাতের মধ্যে আদায় করি। তৃতীয় তাকবীরের পরে ফাআখলিসু লাহু দুআ, খালেসভাবে মাইয়িতের জন্য দোয়া, দীর্ঘ সময় ধরে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া পড়তেন। সেখানে একটা হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সহিহ মুসলিমে যেটি এসেছে আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এখানে মহিলা পুরুষ মানে মুযাক্কার মুআন্নাস দরকার নাই, হু আর হা দরকার নাই। হু বললেও সহি, হা বললেও সহি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন হু বললে মাইয়াত হবে, হা বললে জানাজা হবে। মানে আপনি বলেন আল্লাহুম্মা আগফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করো। তাকে মাফ করো মানে মাইয়াতকে মাফ করো। মাইয়াত পুরুষ মানে মুযাক্কার, আরবি ভাষায় পুল্লিঙ্গ। আর যদি বলেন যে আল্লাহুম্মা আগফির লাহা, তাহলে আল্লাহ তাকে মাফ করো, এটা হলো মুআন্নাস স্ত্রীলিঙ্গ। জানাজা, জানাজা স্ত্রীলিঙ্গ। কথাটা বুঝতে পারছেন? মানে মাইয়াত পুরুষ হোক আর মহিলা হোক, মাইয়াত শব্দটা পুল্লিঙ্গ, আর জানাজা পুরুষ হোক আর মহিলা হোক শব্দটা স্ত্রীলিঙ্গ। এই জন্য আপনি যদি পুল্লিঙ্গ শব্দ ব্যবহার করেন তখন হবে মাইয়াত, যদি স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেন হবে জানাজা। দুটাই সহি, একটা বললেই হলো। এজন্য হু আর হার পার্থক্য দরকার নাই। এজন্য ওই যে আমাদের দেশে মারাত্মক বেদাত শিখানো হয় যে জানাজার মধ্যে বলবেন লিহাজাল মাইয়াতে, লিহাজিহিল মাইয়াতে। সবাই জিজ্ঞেস করে হুজুর এখানে কি হাজাল মাইয়াত হইব না হাজিহিল মাইয়াত হইব? এজন্য আপনি পুরুষ না নারী এটা প্রশ্ন করার দরকার নাই। মাইয়াত পুরুষ না মহিলা এটা জানারে দরকার নাই। বুঝতে পারছেন? মাইয়াত যেটাই হোক, মাইয়াত মাইয়াত। যদি আপনি পুল্লিঙ্গের শব্দ ব্যবহার করেন মাইয়াত, স্ত্রীলিঙ্গের শব্দ ব্যবহার করলে জানাজা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী জিজ্ঞাসা করেন না ইয়া রাসূলুল্লাহ এটা পুরুষের জানাজা না মহিলার জানাজা?
এরকম জিজ্ঞাসা করেন না, এটা জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি শুধু পড়তে থাকবেন। আচ্ছা, সহিহ মুসলিমের এই দোয়াটা পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, ওয়া আফিহি ওয়া আফু আনহু, ওয়া আকরিম নুজুলাহু, ওয়া ওয়াসসি মুদখালাহু, ওয়া নাক্কিহু মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদা মিনাদ দানাস, ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, ওয়া আবদিলহু দারান খাইরান মিন দারিহি, ওয়া আহলান খাইরান মিন আহলিহি, ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি, ওয়া আদখিলহুল জান্নাহ, ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, ওয়া নাওয়ির লাহু ফীহি, ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এরকম আরও অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো যত বেশি পারেন মুখস্থ করে এখানে শুধু পড়তেই থাকবেন। মানে এইটা মাইয়াতের জন্য সবচেয়ে উপকারী দোয়ার মুহূর্ত। সুবহানাল্লাহ। মানে সারা জীবন মাইয়াতের জন্য যা করছেন এই লোকের জন্য, বাবার জন্য আর অমুকের জন্য, ওই সময়টা হলো ওই সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট। এই সময়ের একবার আল্লাহুম্মা গফির লাহু বলা আর অন্য সময়ের 1000 বার আল্লাহুম্মা গফির লাহু বলা। বুঝতে পারছেন? এই জন্য তাড়াহুড়ার দরকার নাই। জানাজার মধ্যে আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে দোয়া কিছু পড়েই সারা যায় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। এত তাড়াহুড়ার দরকার নাই। দোয়া হবে ধীরস্থিরভাবে, আস্তে আস্তে, লম্বা সময় ধরে। এবং আপনি যখন দেখতেছেন মুসল্লি আরও আসতেছে, পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, আপনি দোয়া লম্বা করে দেন, সালাম ফিরে ফেলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মুসল্লির পায়ের শব্দ শুনতে পেতেন ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুত যাইতেন না, লম্বা কেরাত লম্বা করে দিতেন। আপনি কেরাত পড়তে তো অসুবিধা নেই, কেরাত আপনি 10টা পড়েন, পুরা কোরআন পড়ে ফেলান, অসুবিধা নেই। তাহলে মুসল্লি একজন জামাত বেশি পাইল, উনি জামাতের উদ্দেশ্যে আসতেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পায়ের শব্দ শুনতেন এতক্ষণ রুকুত যাইতেন না, খালি কেরাত তেলাওয়াতে করতে থাকতেন, তেলাওয়াতে করতে থাকতেন। তো এই জন্য জানাজার ভিতরেও আপনি দেখতেছেন মুসল্লি আসতেছে, লোকজন আসতেছে, তাহলে আপনি লম্বা করে দেন জানাজা, দোয়া লম্বা করে দেন, চলতে থাকুক। যে এরপরে আত-তাকবীর আর রাবিয়াহ, চতুর্থ তাকবীর, আল্লাহু আকবার বললেন। চতুর্থ তাকবীরের পরে হলো আত-তাসলিম, সালাম। তবে চতুর্থ তাকবীরের পরে একটু সময় নীরব। কেউ কেউ বলছেন যে এখানে আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু, এই দোয়াটা পড়া সুন্নাহ। আবার কেউ কেউ বলছেন যে না, এখানে কিছু পড়া লাগবে না, এখানে চুপ করে একটু দাঁড়িয়ে থাকতে হবে, তারপরেই সালাম, সলাতুল জানাজা শেষ। এখানে সলাতুল জানাজাকে কেন্দ্র করে যে সকল বেদাত, এগুলো আমাদের একটু জানা দরকার। প্রথম বেদাত হলো মাইয়াতকে আনার পরে জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল। তাহলে লোকটা ভালো ছিল আপনি কিভাবে জানলেন? আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি লোকটা যে ভালো ছিল কেমনে জানছেন? লোকটা তো সবসময় সুদ খাইতো, আপনি বলতেছেন ভালো ছিল। আরেকজন, ভাই লোকটা তো ভালো ছিল, বললেন লোকটা তো সবসময় ঘুষ খাইতো, লোকটা ভালো হইলো কেমনে? অর্থাৎ লোকটার আমরা সার্টিফাই করা ভালো না খারাপ, এটা বড় ধরনের একটা বেদাত। আমরা বলবো, ধারণা করব লোকটা ভালো ছিল, এই পর্যন্ত। মানে সবচেয়ে বড় খারাপ মানুষ সমাজের, তাকে জানাজার মধ্যে আনি, যদি জিজ্ঞাসা করেন ভাই লোকটা কেমন ছিল, কোন লোক তখন বলবে লোকটা খারাপ ছিল? হ্যাঁ, সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় চোর, তাকে আনি যদি বলেন যে ভাই লোকটা কেমন ছিল, কেউ বলবে লোকটা খারাপ ছিল? আপনি লোকগুলাকে মিথ্যাবাদী বানানোর অধিকার আপনাকে কে দিছে? এই জন্য আপনি ভালো খারাপ কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, তখন তার জন্য দোয়া, শুধু তার জন্য দোয়া করা হবে। এরপরে দেখা যায় সলাতুল জানাজার সালাম ফিরানোর পরে আবার অনেক জায়গায় কয় সূরা আল ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, দোয়া। তা এতক্ষণ কি করলা? এই যে আল্লাহু আকবার বলার পর থেকে শুরু করে সালাম পর্যন্ত এতক্ষণ এটা কি করলা? এটাও তো দোয়া, এটাই তো দোয়া। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অরিজিনালি সুন্নাহ দোয়া হলো এটা জানাজা।
তো সেই দোয়া এতক্ষণ করি, এরপরে বলে যে এখন দোয়া হবে, তাহলে আগেরটা দোয়া হয় নাই। হ্যাঁ, এই জন্য মানে আমরা বলছি দোয়ার ক্ষেত্রে সবসময় হাত তোলা সুন্নত না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন সেখানে হাত তোলা সুন্নত, যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। আমরা এর আগে বলছি না, আপনি টয়লেটে যাবেন, তো টয়লেটের সামনে দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হে আল্লাহ আমি এখন টয়লেটে প্রবেশের নিয়ত করিতেছি, আল্লাহ বাথরুমে যেন আমার কোনো ধরনের কষ্ট না হয়, আল্লাহ হেফাজত। আপনি দোয়া করতে করতে আপনার কাপড় নাপাক হয়ে গেল। এখানে যদি বলেন যে আমি তো দোয়া করতেছি, দোয়ার সময় হাত তুললে অসুবিধা কি? তো এখানে হাত তোলা যাবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার টয়লেটে গেছেন, কোনোদিন একবারও হাত তোলেন নাই, এই জন্য এখানে হাত না তোলা সুন্নত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন সেখানে হাত তোলা সুন্নত, যেখানে তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব, হাত তুলতেছেন, এরকম কন্টিনিউ সারাদিন দোয়া পড়তেছি না আমরা, তো ওখানে হাত তুলতে হবে কেন? ওই যে আপনি হাত বাঁধি যে দোয়া পড়ছেন, ওখানে হাত বেঁধে রাখি দোয়া সুন্নত। এখানে হাত তুললে আপনি জানাজার মধ্যে যদি হাত খুলি আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা ইগফির লি হাইয়ানা, আপনি যদি বলেন আমি মাইয়িতের জন্য দোয়া করতেছি, এখন হাত তুলে দোয়া করা সুন্নত, তাহলে আপনার তো জানাজাই হবে না। আপনি সেখানে হাত বন্ধ করে দোয়া করা সুন্নত, হাত বেঁধে রেখে দোয়া করা সুন্নত, সেখানে হাত তোলা সুন্নতের খেলাফ, এই জন্য হাত তোলা যাবে না। এই হাত তোলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অনেকে বলে যে অসুবিধা কি, মানে এই অসুবিধা কি, এটাই হলো বেদাতের সব গোড়া মূল। অসুবিধা কি? অসুবিধা এক জায়গায় আমার রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটাই অসুবিধা। না হয় সব ভালো, আমার দৃষ্টিতেও ভালো, আপনার দৃষ্টিতেও ভালো, সব ভালো, কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা আমার রাসূল করেন নাই, সাহাবী করেন নাই, এই জন্যই এটা সমস্যা, আর কোনো জায়গায় সমস্যা নাই। এই হলো সলাতুল জানাজা। এর বাইরেও আরও কোনো কিছু দরকার হলে ইনশাল্লাহ পরবর্তীতে আলাপ করে নেবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তী আরেকটা তাফসিরে আমরা কিভাবে দাফনিল মাইয়াত, মাইয়াতের দাফন কিভাবে করা হবে, দাফনের পরে মাইয়াতের জন্য করণীয় কি, এবং কবর কেন্দ্রিক বেদাত, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারা ৮৩ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বানি ইসরাইলদের থেকে কি কি মিসাক, অঙ্গীকার নিয়েছিলেন সেই বিষয়গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়া ইদ আখাযনা মিসাকা বানি ইসরাইল, আমি বানি ইসরাইলদের থেকে একটা মিসাক গ্রহণ করেছিলাম, দৃঢ় অঙ্গীকার। মিসাক মানে একেবারে কঠিন অঙ্গীকার। কখন এই অঙ্গীকারটা? অঙ্গীকারটা হয়েছিল তাদের উপরে তুর পাহাড়কে মাথার উপরে ধরা হয়েছিল। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তুর পাহাড়কে তাদের মাথার উপরে ধরা হয়েছে। ধরার পরে আল্লাহ বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া, যে কিতাব তোমাদেরকে দিয়েছি এটাকে শক্ত করে ধরো, এই কিতাব ধরো। এবং এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অঙ্গীকার তাদের থেকে নিয়েছেন। এক নম্বর অঙ্গীকার নিয়েছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো মাবুদের ইবাদত করবে না। এটা এক নম্বর অঙ্গীকার, মানে তাওহীদের উপরে থাকবা, শিরক করবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মাবুদের ইবাদত করবা না। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ফয়সালা হলো, আল্লাহর সিদ্ধান্ত হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করবে না। তাহলে এই কথাটা কোরআনে এত বারবার আসার কারণ কি? যুগে যুগে মানুষ আল্লাহ ছাড়াও অন্যের ইবাদত করত, এই জন্যই আল্লাহ পাক তাকিদ দিয়েছেন খবরদার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাওহীদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। এজন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এটা হলো তাওহীদুল ইবাদাহ, সাহায্য চাওয়া এটাও একটা ইবাদত। তাহলে এই ইবাদত কার জন্য? তাহলে বিপদে পড়ছেন, ডাক মারলেন ইয়া গাউসুল আজম,
গাউসুল আজমের ডাক দিলেন, তাহলে কি শিরক হইল না তাওহীদ হইল? শিরক। আপনার সাহায্যের দরকার, আপনি কোথা মহান গাউসুল আজম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আপনি অন্য গাউসুল আজমকে ডাকবেন কেন? আপনি কিছু ঠেলতেছেন, আপনার শক্তি দরকার, বলতেছেন ইয়া আলী। আলী আপনারা শক্তি দিব কোথা থেকে? শক্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি শক্তির দরকার হলে বলবেন ইয়া আল্লাহ, কই ঠেলা মারবেন, আল্লাহ আপনাকে শক্তি দিবে। ইয়া আল্লাহ কই ঠেলা না মারি আপনি মারতেছেন ইয়া আলী, শিরক করে বলতেছেন। অর্থাৎ সমস্ত ইবাদতের ক্ষেত্রে তাওহীদ থাকতে হবে। ওই দিন এক সেলুনে চুল কাটতে গেছি, দেখি যে বিশাল এক তাবিজ বড় করে দেওয়া, লাল কালি দিয়ে, জাফরান কালি দিয়ে লেখা। তো এটার ভিতরে লেখা আবু বকর, ওমর, ওসমান, আলী, একেবারে বড় বড় সব সাহাবীদের নাম। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, যে এটা লাগাইছেন কি জন্য? কয় ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য। তা আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিককে? আল্লাহ। তাই ব্যবসা বাণিজ্যের মালিক আবু বকর বরকতের মালিক নাকি, ওমর বরকত মালিক নাকি? এদের নাম লিখে রেখেছেন কেন? আমি কি লিখছি নি, হুজুরে দিছে। হুজুরে দিছে, আমি তো লিখি নাই। হ্যাঁ, হুজুরে দিছে। এই নামগুলা লিখে রাখলে তোমার দোকানে বরকত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, শিরক। যে উনি মনে করতেছে যে এটা তো ভালো নাম, আবু বকর, ওমর, ওসমানের নাম লিখছে, অসুবিধা কি? এই তাবিজের বরকতে আমার সেলুনের দোকানে বরকত হবে। আমি কি, আপনি তো সেলুনের দোকানে হারাম কাজ করতেছেন, আবার বরকত কি? আপনি এখান দিয়ে লিখে রেখেছেন আবু বকর, ওমর, ওসমান, আবার এখান দিয়ে টাঙ্গায় রেখেছেন অমুসলিমদের চুল কাটার কাটিং। কোন নায়ক কিভাবে চুল কাটে, কোন খেলোয়াড় কিভাবে চুল কাটে, আপনি লাগায় রাখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের কাটিং কেমন ছিল, ওমরের চুলের কাটিং কেমন ছিল, ওসমানের চুলের কাটিং কেমন ছিল, আলীর চুলের কাটিং কেমন ছিল। আপনার এখানে যারা চুল কাটতে আসবে তাদেরকে বলবেন আপনি কি আলীর কাটিং কাটতে চান? আপনি কি তলহা বিন ওবায়দুল্লাহর চুলের কাটিং চান? আপনি তো তরুণদেরকে এটাই বলবেন। আপনি শিখাইতেছেন ওদের চুলের কাটিং, আবার আবু বকর, ওমর, ওসমান লিখে রেখেছেন। আবার আপনি প্রতিদিন সেলুনে আপনি দাড়িকে মুন্ডন করতেছেন, হলক করতেছেন। যিনি হলক করতেছে উনিও কবিরা গুনাহ করতেছে, আপনি কেটে দিচ্ছেন, আপনিও কবিরা গুনাহ করতেছে। আপনার হারাম পেশা। তো ওই হারাম পেশায় বরকত আর অবরকত কি? হারাম পেশায় বরকত। কেউ যদি আপনাকে দোয়া করতে নিছে, হুজুর যে সুদের ব্যবসা শুরু করছি, একটু দোয়া করি দেন আল্লাহ যাতে বরকত দেয়। সুদের ব্যবসায় বরকতের জন্য যদি দোয়া করি, ওই হুজুরের ইমান থাকবো? তা আপনার ব্যবসাই হারাম, তো সেখানে তাবিজ তোমার দিয়ে বরকতে কি অবরকতে কি? এজন্য আপনার পেশা তো হালাল হইতে হবে। তো এজন্য তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। সেজদা হবে শুধু আল্লাহর কাছে। সেজদা একটা ইবাদত, আল্লাহ ছাড়া কোনো মাখলুককে সেজদা করা যাবে না। আমরা দেখি আমাদের দেশে অনেক ভাই বোন দেখা যায় কবরের সামনে গিয়ে সেজদায় পড়ে আছে, আল্লাহকে সেজদা না করে দেখা যায় মৃত মানুষকে সেজদা নিয়ে ব্যস্ত। এগুলো শিরক। ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি হকদার কে? মা বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার ইবাদত করতে বলে নাই, মা বাবাকে কি করতে হবে? ইহসান করতে হবে। ইহসান। রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে আর সম্মান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে উটও সাজদা করে, গাছও সাজদা করে, পাথরও সাজদা করে, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। আমরাই তো সবচেয়ে বেশি হকদার, আমরা আপনাকে একটু সাজদা করতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরিমু আখাকুম ওয়াবুদু রাব্বাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সেজদা হলো ইবাদত, ইবাদত করবা তোমাদের রবের। ওয়া আকরিমু আখাকুম, আর আমি হলাম তোমাদের ভাই। আমি হলাম তোমাদের ভাই। ভাই মানে মুমিন হিসাবে ভাই। তো সুতরাং আকরিমু আখাকুম, তোমাদের ভাইকে তোমরা সম্মান করবা। ভাইকে করবা সম্মান, ভাইয়ের ইবাদত করবা না। ইবাদত করবা কার? আল্লাহ, রবের ইবাদত করবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে সম্মান, ইবাদত না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সেজদা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন। আমাদের দেশে এখন অনেকে সেজদার জন্য মানে পা রাখার জন্য গদি বানায়নি, যে সেজদা করার সময় যাতে সুন্দরভাবে পাগুলা ধরে ধরে চুম্বন দিতে পারে, সেজদা করতে পারে। নাউজুবিল্লাহ। তো মা বাবাকে করতে হবে কি? ইহসান। ইহসান, ইহসান কি জিনিস? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা তো বাংলা আয়াত,
ঠিক না? প্রত্যেক খুতবায় আমরা বলি এই আয়াত তেলাওয়াত করার সময় 100% মুসল্লি বুঝি যায় যে হুজুরের খুতবা শেষ। এই আয়াত তেলাওয়াত করা শুরু হলে দাঁড়ায় যায় সবাই, খুতবা শেষ হওয়া লাগে না। এই দেখি যে আমি এই আয়াত তেলাওয়াত করতেছি, বাস মুসল্লিরা দাঁড়ায় গেছে, মানে অটোমেটিক বুঝে গেছে যে খুতবা হুজুরের শেষ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। দুইটা আল্লাহ পাক একসাথে বলছেন, আদল এবং ইহসান। আদল হলো যিনি আপনার কাছে যতটুকু পাবেন সমপরিমাণ দেওয়ার নাম আদল। সমপরিমাণ থেকে একটু বেশি দেওয়া সেটার নাম হলো ইহসান। রিকশার ভাড়া আপনি বলে আসতেন এখানে সরকার বাড়ি মসজিদের সামনে আসলে 20 টাকা, আপনি রিকশাওয়ালারে 25 টাকা দিয়ে দিলেন, তার পাওয়া কিন্তু 20 টাকা। এই 20 টাকা হলো আদল। এই 20 টাকা না দিলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি 5 টাকা যে দিলেন অতিরিক্ত, এটার নাম হলো ইহসান। তাহলে মা বাবা আপনার জন্য যা করছেন সেটার সমপরিমাণ দিলে সেটা হবে আদল, সেটার থেকে বেশি দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন সেটা ইহসান। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে যে মা বাবার খেদমত কর্ম কেমনে, মা বাবা জায়গা জমিন সব তো ওই ছেলেরে দিয়ে দিছে, এই জন্য আমি কিছু করবো না। আচ্ছা তুমি কিছু করবা না, ঠিক আছে, ওই ছেলেরে দিয়ে দিছে, কয় ছেলে করুক, আমি আর খবর হলো না। হ্যাঁ এদের তো ওই ছেলেকে জায়গা জমিন দিল কেন? ঠিক আছে, তোমার মা বাবা জায়গা জমিন দিছে, এই জন্য তুমি করবে না। এখন তোমাকে যে মা দীর্ঘ 10 মাস 9 মাস 10 মাস পেটে বহন করে তোমাকে দুধ পান করায়, তোমাকে এই জীবন পৃথিবীটা দেখার তোমাকে সুযোগ করে দিছে, তাহলে সেটার ইহসান কি দিবা? জায়গা জমিনে না দিছে, কিন্তু তুমি তো ওই কাজ না করলে, তোমার মা ওই খেদমত তোমার না করলে তোমার পিছনে, তুমি তো দুনিয়ায় আসতা না। তাহলে সেটার ইহসান করো, জায়গা জমিনের ইহসান পরে করিও। আর জায়গা জমিন ওই ছেলেকে দিয়ে দিছে, এটার হিসাব, এটার বিচার করার দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেন নাই। এটার বিচারের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। মা বাবা আল্লাহর নাফরমানি করলে সেটার বিচারের মালিক আল্লাহ। তোমাকে তো আল্লাহ বলেন না যে তুমি বিচার করে ফেলো, তোমাকে তো আল্লাহ পাক দায়িত্ব দেন না। তোমার দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে ইহসান করবা, ইহসান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমরা আর এই আলোচনা বিস্তারিত যাচ্ছি না। মা বাবার ইহসান করতে হবে। ওয়াজিল কোরবা, ওয়াজিল কোরবা নিকট আত্মীয় যারা, তাদের প্রতিও ইহসান করো। ওয়াল ইয়াতামা এতিমদের প্রতি ইহসান করো। ওয়াল মাসাকিন মিসকিনদের প্রতি ইহসান করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, ইসলামের সৌন্দর্য দেখেন, তাহসিনাতুল ইসলাম, ইসলামের সৌন্দর্য কেমন আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, সমস্ত মানুষদেরকে সুন্দর কথা বলো। এখানে বলেন নাই কুলু লিল মুসলিমিনা হুসনা, খালি মুসলমানদেরকে সুন্দর কথা বলো, অমুসলিমদের সাথে সুন্দর কথা বলিও না, এই কথা আল্লাহ বলেন নাই। লিন্নাসি হুসনা, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহ বলছে নাস, সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার। এটার আজকের দুনিয়াতে সবচেয়ে বড় অভাব। এখন সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী হলো শুধু নিজ দলের লোক, এর বাহিরের লোকেরা সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী, সালাম পাওয়ারও অধিকারী না। শুধুমাত্র নিজ ফেরকা, নিজ গ্রুপ, নিজ তয়ফা, মানে আপনি ইসলামী হোক অন ইসলামী হোক যাই হোক, মানে আপনার গ্রুপে ঢুকছে এই লোক আপনার থেকে সব পাওয়ার অধিকারী। আপনার গ্রুপে নাই, সালাম পাওয়ারও অধিকারী না। দেখা যায় রাস্তায় দেখা হয়েছে, এই একসাথে নামাজ পড়ে আপনি বাহির হয়েছেন, দেখা যাবে যে আপনি তার গ্রুপে নাই, বাস আপনি সালামও পাবেন না, বা সালাম দিলেও জবাব নিবে না, কারণ আপনি তার দলে ঢুকেন নাই। মানে দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি, যেটা ইসলামে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দলবাজি করে ফালাইসা মিন্না, সে আমার উম্মতেই না। আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন যে যারা আল্লাহর দ্বীনকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা ফশাখায় ফেরকায় ফেরকায় বিভক্ত করে, লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের নবীও না রাসূলও না, আপনার সাথে কোনো সম্পর্কই নেই। এজন্য ইসলামের জামাত, জামাত হলো ফরজ, ফরজ একটি ইবাদত। তা আল্লাহ পাক বলতেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, সমস্ত মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো, সকল মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো সাথে খারাপ ব্যবহার করছেন কোনো মুসলিমের সাথে, এমন কোনো নজিরও
নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর কত বড় রহমত, আল্লাহ পাক আপনাকে নরম মেজাজের অধিকারী বানিয়েছেন। আপনি যদি কর্কশ ভাষাভাষী হইতেন, আপনি যদি কঠোর মেজাজের অধিকারী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, সমস্ত মানুষ আপনার থেকে দূরে সরে যেত। কিন্তু আপনি এই নরম মেজাজের অধিকারী হওয়ার কারণে আপনি জীবিত থাকাকালীন লক্ষাধিক মানুষকে তাওহীদের দিকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূল পৃথিবীতে এই নমুনা রাখতে পারেন নাই যে জীবিত থাকাকালীন, নবী জীবিত থাকাকালীন লক্ষাধিক মানুষ তাওহীদে এসেছেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি হজ করছেন। তাহলে এই লক্ষাধিক মানুষ তিনি জীবিত থাকাকালীন মাত্র 23 বছরের নবুয়তে, এক নবীর নবুয়ত কাল 700 বছর, 800 বছর, 900 বছর, উম্মতের সংখ্যা 10 জন, 15 জন, 20 জন। আর এই নবীর নবুয়তের বয়স মাত্র 23 বছর। 23 বছরে লক্ষাধিক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাওহীদে আসা, এটাকে আল্লাহ বলছেন এটা আল্লাহর বিরাট রহমত। এটার মূল কারণ হলো লিনতা লাহুম, আপনি তাদের প্রতি নরম ব্যবহার করছেন, সুন্দর ব্যবহার করছেন। এই জন্য আমরা দেখি মসজিদে নববীতে আসি, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। কত বড় বেয়াদব দেখেন, মসজিদে নববীতে আসি আরো বসেও না, দাঁড়ায় দাঁড়ায় সবার সামনে প্রস্রাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম খেপে গেলেন যে এরা ধরা দরকার, এই বেয়াদব কোথা থেকে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহালান উদনুহু, খবরদার তারে প্রস্রাব করতে দাও, প্রস্রাব শেষ হোক। প্রস্রাবের মাঝখান দিয়ে যদি একটা ধমক মারে, এই ধমকে কিন্তু তার প্রস্রাব আটকে যাবে, অথবা দৌড় দিব মসজিদ থেকে। দৌড় দিলে প্রস্রাব মাঝখান দিয়ে আটকে গেলে শরীরের ক্ষতি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন বললেন যে খবরদার তাকে সুন্দর করে প্রস্রাব করতে দাও। এ দাঁড়া দাঁড়ায় প্রস্রাব করতেই আছে, কেউ বাধা দিলেন না। প্রস্রাব শেষ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে নিয়ে আসো আমার কাছে, ডাকো। তাকে ডাকলেন, ডেকে বললেন শোনো, এটা ইবাদত ঘর, এটা আল্লাহর ইবাদতের জায়গা। এই জায়গা তো প্রস্রাবের জায়গা না, এখানে প্রস্রাব করতে হয় না। একজন সাহাবীকে বললেন যাও ফাআহরিকু মিনহু দালওয়ান, এক বালতি পানি মারি দাও। তারে দিয়েও করাইলো না। আমরা হইলে কইতাম যে এই বেটা যা বালতি নিয়ে আয়, পানি মার, মসজিদের মধ্যে প্রস্রাব করে দিছ আবার পরিষ্কার করে দিয়ে যাবি। কিন্তু এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, তুমি একটা বালতি পানি মেরে দাও, পানি মেরে পরিষ্কার করে দাও। মাটির মসজিদ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তো আর এরকম ফাঁকা মসজিদ না, ওই মসজিদে এক বালতি পানি মেরে দেওয়া হলো। আর একে সুন্দর করে বলা হলো যে এটা মসজিদ, এখানে প্রস্রাব করে না। তখন এই লোকটা কেঁদে উঠলেন, কেঁদে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে যা শুনেছিলাম সব মিথ্যা শুনেছিলাম, আমি ঈমান আনলাম, আমাকে আপনি পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই লোক ঈমান আনলো কেমনে? ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর কথাই ঈমান আনছে। আচ্ছা বলেন, এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে এই যে লক্ষ লক্ষ মানুষ ইসলামে আসলো, আমাদের পূর্বপুরুষেরা কিন্তু সব তো অমুসলিম ছিল না? ইতিহাস যদি দেখেন আপনি 100 বছর, 200 বছর, 500 বছর আগে যান, আমাদের বাপ দাদারা যারা ছিল এই দেশে, এরা কি মুসলিম ছিল না অমুসলিম ছিল? বেশিরভাগই অমুসলিম ছিল। আমাদের বংশ পরস্পরা খুঁজলে সবার দেখবেন যে গোড়ায় যায় 200-300 বছর আগে গেলে দেখবেন যে সব হিন্দু, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য জাতি। হ্যাঁ, তো এই যে এই লোকগুলা লক্ষ লক্ষ মানুষ মুসলিম হলো কিভাবে? এখানে আসে সবাই মারি মারি মুসলিম বানাইছে? মারি মারি মুসলিম বানায় নাই। এখানে তাওহীদের দাওয়াত, ওই যারা দাওয়াত নিয়ে এসেছেন, দিন প্রচারের জন্য এসেছেন, তাদের সুন্দর কথা, সুন্দর বক্তব্য, তাদের সুন্দর আচরণ, তাদের মধ্যে জঙ্গিবাদী আচরণ ছিল না, তাদের মধ্যে ক্ষিপ্ত আচরণ ছিল না, তাদের মধ্যে আক্রোশমূলক আচরণ ছিল না। এখন তো আমরা বয়ান শুরু করলে ওলামায়ে কেরাম কারে মারমু, কারে ধরমু, কারে খামু, বাস মনে হচ্ছে হুজুর এত ক্ষিপ্ত হয়েছে, এখন কারোরে পাইলে মারি ফেলবো, কারোরে পাইলে খাই ফেলবো, কারোরে পাইলে ধরি ফেলবো। এত ক্ষিপ্ত হওয়ার তো কিছু নাই। এটা আল্লাহর দিন, আমার ব্যক্তিগত সম্পদ না। তা আল্লাহর দিন, আমার কাজ হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমি দিনের প্রচার করব, তাবলীগ করব। কেউ শুনলে শুনলো, না শুনলে নাই, মানলে মানলো, না মানলে নাই। বাংলাদেশের সব মানুষ যদি তাওহীদ না মানে আমার অসুবিধা আছে? হ্যাঁ, কারো কোনো অসুবিধা নেই। তা আমারও তো ক্ষিপ্ত হওয়ার দরকার থাকে মানুষের তাওহীদবাদী বানাই ফেলার জন্য। তারপরে আমরা
এই কর্ম সেই কর্ম, এটা এয়ারপোর্ট ঘেরাও কর্ম, ওইটা ভেঙে ফেলবো, এই কর্ম সেই কর্ম, এইসব আচরণ এই দেশে যারা দিন প্রচারের জন্য এসেছিলেন তারা এগুলো করেন নাই। এসব হিংস্র আচরণ আমাদেরকে শিখান নাই। এই জন্যই তাদের কথায় লক্ষ লক্ষ মানুষ ঈমান আনছিল। এই জন্য আমরা সহিহ আকীদার ভাইদেরকে বোনদেরকে ওসিয়ত করি যে খবরদার কোনো প্রকার হিংসাত্মক আচরণে প্ররোচনায় আপনি ফুলবেন না। যত ফুলাইব আপনি ফুলবেন না। ওই চট্টগ্রামের ভাষায় বলে যে বদ্দারে ফামে নদরে, এটা বুঝছেন? মানে যত ফাম দিবে আমাকে ধরবে না, আমারে যত ফুলাইতে চাও আমি ফুলবো না। এই জন্য বদ্দা ফামে আরে ফামে নদরে, ফাম নদ্য আরে ফামে নদরে, যে ফাম যত দিবে দাও আমারে ধরবে না। এজন্য যারা আমরা তাওহীদের দাওয়াত দিই, সুন্নাহর দাওয়াত দিই, সহিহ আকীদার দাওয়াত দিই, তাদেরকে ফামে ধরা যাবে না। শয়তান চারিদিক থেকে ফাম দিবে যে আপনারা খালি ফুলানোর জন্য, ফুলা যাবে না। সবর ধরতে হবে, সবর। সবর ধরে যতজন যত দিক থেকে আপনাকে ফাম দিক, আপনি কবেন যে বদ্দা আরে ফামে ন ধরে, যত ফাম দিবে আমার ধরবে না। আপনি ক্ষিপ্ত হবেন না, তাহলে দেখবেন এই তাওহীদ, এই সুন্নাহ এই দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা নীরবে প্রতিষ্ঠিত হবে। এটার জন্য ওই আপনি বাহাস করি, অনেকে বলে যে কয় বাহাস করবো, বাহাস এই বুঝে না। বাহাস মানে কি? রিসার্চ, গবেষণা। তো গবেষণা করতে কি দুজন লাগে? গবেষণা তো নিজের গবেষণা নিজে করবো, তো আমার সাথে আবার বাহাস করব কি? বাহাস তো তার গবেষণা সে করব, তো আমার সাথে কয় বাহাস করব? তো হে বাহাসে বুঝে নাই। তো যে জাহেল বাহাস বুঝে নাই তার সাথে আমি কথাবার্তা বলে লাভ কি? সে নিজে এখনো বাহাসে বুঝে নাই। বাহাস মানে রিসার্চ, গবেষণা। আরবি ভাষায় বাহাসকে, গবেষণাকে, রিসার্চকে বলা হয় বাহাস। রিসার্চ মেথোডোলজি, মানাহিজুল বাহাস, বাহাসের পদ্ধতি, বাহাসের গবেষণা। তারপরে একটা এলমি, মানে একটা জ্ঞান গর্ব, আপনার অভিসন্দর্ভ, মানে একটা থিসিস, এটাকে বলা হয় আল বাহাসুল এলমি। এটা একটা এলমি গবেষণা। তো এখন বাহাস করতে হলে তো আরেকজন দরকার নাই। আচ্ছা, কয় মোনাজারা কর্ম। তো মোনাজারা মানে কি? ঝগড়া করা। ঝগড়া করতে হলে কয়জন লাগে? হ্যাঁ, দুইজন লাগে। আপনার বাসায় গেছেন, ভাবিয়ে খালি আপনারা বকতেছে, আপনি কিছু বললেন না, এটা কি ঝগড়া হয়েছে? আচ্ছা, আপনি অনেক কিছু বলছেন, ভাবি কিছু বলে না, এটা ঝগড়া হয়েছে? কিন্তু দুইজনে যদি টক্কর দেন, ভাবি একটা কয় আপনি একটা কন, আপনি একটা কন ভাবি একটা কয়, এটা হইলো। এখন আপনি কিছু করলেন না, ভাবি খালি বকছে অনেকক্ষণ ধরে, এটা কি হবে? হ্যাঁ, এটা কি মোনাজারা? হ্যাঁ, এটা সবর। তো আচ্ছা, যাই হোক, সেটা ঝগড়া না। ঝগড়া করতে হলে দুইজন লাগে। তো ইসলামে আমরা যারা সহিহ আকীদার পোষণ করি, তাওহীদের দাওয়াত দিই, সুন্নাহর দাওয়াত দিই, আমরা ঝগড়া করলাম না, আপনি শুধু আমাদেরকে গালিগালাজ করলেন, তাহলে এটা মোনাজারা হয় নাই। মোনাজারা এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ থেকে হইতে হয়। আমার কথাটা বুঝতে পারছেন? তা আপনাকে অনেক ফার্ম দিল, আপনি ফার্মে ধরলেন না, এটা মোনাজারা হবে না। এজন্য আমরা ওইসব মোনাজারা, মোজাদালা, মোনাজা এইসবের মধ্যে আমরা নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, আল মোনাজাতু ফিদ-দীনে বিদআহ, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা দিনের মধ্যে বড় একটা বেদাত। দিন নিয়ে ঝগড়া করা, ওই ঘটনা বলছি না যে দুইজন আসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে ঝগড়া করতেছেন। একজন বলতেছেন যে কোরআন মাখলুক, আর একজন বলতেছে কোরআন গায়রে মাখলুক। দুইজনে ঝগড়া করতেছে। তখন একজন এসে জিজ্ঞেস করলো, এই দুইজনের ব্যাপারে আপনি কি বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লা তুসাল্লু খালফাহুমা, খবরদার দুইজনের পিছেই তোমরা কোনোদিন নামাজ পড়িও না। তো তখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, দুইজন তো এখানে দোষী না, একজনে না দোষী? কারণ একজন বলছে কোরআন মাখলুক, আরেকজন বলছে গায়রে মাখলুক। তো যিনি গায়রে মাখলুক বলছে ওনার আকীদা তো সহিহ, তো ওনার পিছনে নামাজ পড়বো না কেন? যিনি কোরআন মাখলুক বলছে, বুঝলাম যে ওনার আকীদা ঠিক নেই, এই জন্য ওনার পিছনে পড়া যাবে না। যিনি গায়রে মাখলুক বলছেন ওনার আকীদা তো ঠিক আছে, তো ওনার পিছনে নামাজ পড়তে অসুবিধা কি? তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল মুনাজাআতু ফিদ-দীনে বিদআহ, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা বড় বেদাত। তো সুতরাং উনি আকীদা সহিহ কিন্তু বেদাতি। যিনি কোরআন গায়রে মাখলুক বলছে ওনার আকীদা ঠিক আছে, কিন্তু উনি ঝগড়া করলো কেন? এই জন্য উনি বেদাতি। সুতরাং এই বেদাতের পিছনে নামাজ পড়িও না,
এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। তো সুতরাং আমরা দিন নিয়ে কোনো মুনাজা করব না, কোনো ঝগড়া করব না কারোর সাথে। আমরা ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে সুন্দর ভাষায় কথা বলতে হবে, ঝগড়াঝাটির মাধ্যমে না। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই প্রসঙ্গে আমরা বলে দিই, সেটি হলো আমরা কি মুকাল্লিদ না গায়রে মুকাল্লিদ? মুকাল্লিদ। মুকাল্লিদ মানে যারা তাকলিদ করেন। আমরা অন্ধভাবে তাকলিদে শখসি করি একজন ব্যক্তির, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তাকলিদ করেন, অন্ধভাবে অনুসরণ করেন, ইত্তেবা করেন, তাহলে আপনি মুকাল্লিদ। কি বলেন? মুকাল্লিদ না? মুকাল্লিদ মানে যারা অন্ধভাবে অনুসরণ করে, আর গায়রে মুকাল্লিদ মানে যারা অন্ধভাবে অনুসরণ করে না। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধভাবে অনুসরণ করি, আমরা অবশ্যই মুকাল্লিদ। সাহাবায়ে কেরাম অন্ধভাবে কাকে অনুসরণ করতেন? হ্যাঁ, সাহাবায়ে কেরামের আমলে মাযহাব কয়টা ছিল? তাহলে তারা কি ওই চার মাযহাবের, হানাফি মাযহাবের অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম? তখন তো মাযহাবে নাই, অনুসরণ করবেন কোথা থেকে? তাহলে তারা অনুসরণ করতেন কাকে? তাকলিদ করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ করে তারা যদি গায়রে মুকাল্লিদ না হয়, তাহলে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ করলে আমরা গায়রে মুকাল্লিদ হব কেন? আমরাও অবশ্যই মুকাল্লিদ। তাকলিদে শখসি মানে এক ব্যক্তি আছে আল্লাহর জমিনে, যার কথা বুঝে আসুক আর না আসুক অন্ধভাবে অবশ্যই অনুকরণ করতে হবে। কারণ আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো, যেটা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে মহব্বত করতে চাইলে আমার রাসূলের ইত্তেবা করো। তাহলে রাসূলের অন্ধ অনুকরণ করব আমরা। এর বাহিরে সাহাবায়ে কেরামের জামাতের তাকলিদ করব আমরা, কোনো এক সাহাবীর তাকলিদ করব না। কথা বুঝতে পারছেন? এই আকীদা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমরা এক সাহাবীর অন্ধ অনুকরণ করব না, জামাতে সাহাবার অন্ধ অনুকরণ করব। মানে এক সাহাবীর অন্ধ অনুকরণ করব না মানে অসংখ্য মাসালায় দেখবেন যে একজন সাহাবী মতবিরোধ করছেন, দুইজন সাহাবী মতবিরোধ করছেন, আমরা তাদের কথা শুনবো না, আমরা সংখ্যাগরিষ্ঠ সাহাবীরা যেটা বলছেন সেটা মেনে নিব। এজন্য সংখ্যাগরিষ্ঠ সাহাবীদের কারণে আজান দুইটা হয়েছে, আমরা দুই আজান মেনে নিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমায় আজান দুইটা ছিল না, কিন্তু এখন জুমার আজান কয়টা হয়? কেন আমরা দুইটা আজান দিই? এটা জামাতে সাহাবার কারণে। কারণ এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আজান দুইটা করা হয়েছে। তো ওসমানের আমল তো খোলাফায়ে রাশিদিনের আমল, সাহাবায়ে কেরামের আমল। আচ্ছা, তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাত নিয়ে একতলাফ আছে, আমরা সবগুলাই মেনে নিই। 8 রাকাতও মেনে নিচ্ছি, 20 রাকাতও মেনে নিচ্ছি, 40 রাকাতও মেনে নিচ্ছি। কারণ এগুলো সাহাবায়ে কেরামের আমলে, জামাতে সাহাবার আমলে হয়েছে। যদিও হাদিস নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু আছে, কিন্তু আমরা 8 রাকাতও মেনে নিচ্ছি, 20 রাকাতও মেনে নিচ্ছি, 40 রাকাতও মেনে নিচ্ছি, সব মেনে নিচ্ছি। এটার কারণ হলো এগুলো জামাতে সাহাবার কার্যক্রম। অর্থাৎ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, জামাত আছে আমাদের সাথে। এই জামাত মানে জামাতে সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামের আমরা তাকলিদ করি। আবার সমস্ত আসলাফ, ওলামায়ে আসলাফ, আসলাফে সালেহিন, যারা আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, তাফসিরের জগতে যারা আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, হাদিসের জগতে যারা ওলামায়ে কেরাম, ফিকহের জগতে যারা ওলামায়ে কেরাম, তাদের সবাইকে আমরা তাকলিদ করি, তবে একজনকে করি না। মানে শুধুমাত্র একজন ব্যক্তি করলাম আর সবাইরে বাদ দিয়ে দিলাম এরকম না, আমরা সবাই তাকলিদ করি। যেমন হাদিসের জগতে আমরা যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর তাকলিদ করি, ইমাম শাফির, ইমাম মুসলিমেরও করি, ইমাম তিরমিজিরও করি, ইমাম আবু দাউদেরও করি, ইমাম নাসাইরও করি, ইমাম আহমদেরও করি, ইমাম মালিকেরও করি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকেরও করি, তারপরে ইবনে হিব্বানেরও করি, ইবনে আবি শাইবারও করি, সবাই করি। বুঝতে পারছেন? একজনের করলাম, শুধু বুখারীর তাকলিদ করলাম, বাকি সবাই বাদ দিয়ে দিলাম, এরকম না। আবার তাফসিরের জগতে আমরা সব মুফাসসিরিনে কেরামের তাকলিদ করি, তবারিরও তাকলিদ করি, ইবনে কাসিরেরও তাকলিদ করি, তারপরে আমরা কুরতুবিরও তাকলিদ করি। যত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসির আছে সবার তাকলিদ করি।
ফিকহের জগতে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহরও তাকলিদ করি, ইমাম আবু ইউসুফেরও তাকলিদ করি, ইমাম মুহাম্মদেরও তাকলিদ করি, ইমাম জোফারেরও তাকলিদ করি, ইমাম শাফিরও তাকলিদ করি, ইমাম নববীরও তাকলিদ করি, ইমাম মালিকেরও করি, ইবনে কুদামারও করি, ইমাম আহমদ বিন হাম্বলেরও করি, ইবনে তাইমিয়ারও করি, ইবনুল কাইয়্যিমেরও করি। তারপরে আমরা আরও যত ফুকাহায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত আছেন সবার তাকলিদ করি। অর্থাৎ 4 মাযহাবের একসাথে তাকলিদ করি। এক মাযহাবের তাকলিদ করলাম, 3টাকে একেবারে বাদ দিয়ে দিলাম, এরকম তাকলিদ আমরা করি না। আমরা 4 মাযহাবের তাকলিদ করি, মাযহাবের বিরোধীও না, মাযহাবের বাহিরেও না। আমরা অবশ্যই মাযহাব মেনে চলি, কিন্তু সেই মাযহাব হলো 4-এর ভিতরে সীমাবদ্ধ। যেমন এই যে একটু আগে বললাম যে আপনি কি সূরা আল ফাতিহা পড়বেন না। এখন এক মাযহাব বলতেছে যে এটা যুক্তির ভিত্তিতে বলতেছেন যে এখানে হামদ পড়তে হবে, সানা পড়তে হবে। আরেক মাযহাব বলতেছে যে না, একজন সাহাবীর আমল এখানে পাওয়া যাচ্ছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবী, তিনি সূরা আল ফাতিহা পড়তেছেন। তাহলে আমি জাজ্জল্যমান এখানে দলিল দেখতেছি, ওইটাই সহি, ওইটাই বেশি স্পষ্ট। তাহলে আমি এখানে একজনের অন্ধ আনুগত্য করতে যাব কেন? আমি ওখানে আরেকজনেরটা মেনে নিলাম। কথাটা বুঝতে পারছেন? তবে খেয়াল রাখতে হবে 4 মাযহাবের বাহিরে যাওয়া যাবে না। 4 মাযহাবের বাহিরে গেলে গোমরাহ হয়ে যাবেন, কারণ এর বাহিরেও অনেকগুলো গোমরাহ মাযহাব আছে। এই জন্য যেহেতু ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে এই 4 মাযহাবের মধ্যে হক সীমাবদ্ধ, এই জন্য এই 4 মাযহাবের ভিতরেই থাকতে হবে। তাহলে আমরা মোকাল্লেদ, আমরা গায়রে মোকাল্লিদ না, আবার আমরা আলে হাদিসও না। যারা আলে হাদিস তারা অন্য সম্প্রদায়, আমরা আহলে হাদিস নামে কোনো সম্প্রদায় না। আমরা মুসলিম, তারপরে পরিচয় হলো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমাদের আকীদা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আজকে নতুন না, সে সাহাবায়ে কেরামের যুগ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অসংখ্য বই পুস্তক লেখা হয়েছে। ওই বই পুস্তকে যে সকল বিষয়কে আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা হিসাবে নির্ধারিত করেছেন, আমরা সে সকল আকীদায় বিশ্বাসী। তাহলে আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আকীদার ক্ষেত্রে বিষয়গুলো স্পষ্ট থাকতে হবে। এবং আমরা মুকাল্লিদ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা আবার মাযহাবী, আমরা তো মাযহাব মেনে চলতেছি, মাযহাবের বিরুদ্ধেও বলতেছি না যে কোনো মাযহাব খারাপ, কোনো মাযহাব হক না, এটাও আমরা বলতেছি না। আমরা অবশ্যই মাযহাবী, আমরা লা মাযহাবী না। দ্বিতীয় কথা হলো আমরা মুকাল্লিদ, আমরা গায়রে মুকাল্লিদ না। আর আমরা কোনো আহলে হাদিস সম্প্রদায় না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আকীদাগুলো স্পষ্ট রাখার চেষ্টা করব। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, এরপরে তোমরা অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই এর থেকে ফিরিয়ে গেলে। ওয়া আনতুম মুরিদুন, তোমরা জেনে শুনে এটাকে উপেক্ষা করে নিলে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে। একটা হলো এই যে এখানে বিষয়গুলো বলা হয়েছে, এখানে আল্লাহর হক বান্দার হক মিলিয়ে বলা হয়েছে। যেমন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর হক। আকিমুস সালাহ আল্লাহর হক, আতুজ যাকাত আল্লাহর হক। আবার বলা হয়েছে মা বাবার নিকটাত্মীয়, এতিম, মিসকিন, ওয়াকুল, এখানে বান্দার হক। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সামাজিক হক, মুআশারাত, অর্থাৎ ইবাদত, আখলাক, মুআমালাত, মুআশারাত সবগুলা মিলে একসাথে আল্লাহ পাক বনি ইসরাইল থেকে এখানে ওয়াদাগুলা নিয়েছেন। আর দ্বিতীয় কথা হলো এখানে আল্লাহ পাক বলেছেন ইল্লা কলিলাম মিনকুম, তোমাদের মধ্যে অল্প কয়েকজন, কলিলান অল্প কয়েকজন শুধু এগুলা মানছে, বাকি সবাই মানে নাই। তাহলে হকপন্থী সবসময় অল্প কয়েকজন। অনেকে বলে যে লক্ষ লক্ষ মানুষ এখানে, এরা না বুঝিয়ে আসছে নাকি? বেশি মানুষ দেখলে দৌড় দেয়, বলে যে এত মানুষ এখানে আছে, এরা কি না বুঝিয়ে আসছে নাকি? কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাটা বারবার তুলে ধরছে, খবরদার, হকের লক্ষণ অনেক মানুষ না, হকের লক্ষণ কলিলা, অল্প মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত হকের উপরে আমার উম্মতের একটা দল থাকবে, তবে অল্প কয়েকজন। এই জন্য মানে বেশি মানুষ দেখলে সেটাকে হকের লক্ষণ মনে করা যাবে না, এটা হক এই কথা মনে করা যাবে না। বেশি মানুষের মধ্যে ভুল থাকতে পারে। বর্তমান দুনিয়া যত মানুষ আছে সবগুলাকে একসাথে হিসাব করলে মুসলিম বেশি না মুসলিম বেশি?
যদি বলি যে এত মানুষ আমেরিকা সব আবিষ্কার করে, তো আমেরিকার এসব বিজ্ঞানীরা কি বুঝে না? তারা ইসলাম গ্রহণ করে নাই, আমি কেন ইসলাম গ্রহণ করবো? কি কথা বলা যাবে? যদি বলেন যে হেরা এত কিছু ছাঁদে যাইতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে, এত আবিষ্কার করতে পারে, তো হেরা বুঝে না যেটা আমি বুঝবো কেন? যদি আপনি অধিকাংশ লোকের কথাই মেনে নেন তাহলে তো আপনি মুশরিক হয়ে যাবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে নেন তাহলে অধিকাংশ মানুষের এই মতটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দিবে। এজন্য অধিকাংশ মানুষ কোথায় আছে, কে বিশ্বাস করতেছে, কোথায় যাচ্ছে, কোন দলে যাচ্ছে, কোন গ্রুপে যাচ্ছে, সেটাকে হকের লক্ষণ মনে করা যাবে না। হকের লক্ষণ হলো সেটা যে অল্প মানুষ হোক কিন্তু কোরআন এবং সুন্নাহর উপরে আছে। যে যত বেশি সুন্নতের উপরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আছে, বুঝতে হবে সে তত বেশি হক। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে যে সলাতুল জানাজার আমরা বিধিবিধান বর্ণনা করলাম, এই বিধিবিধানের আলোকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে, তাওহীদুল ইবাদার উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন। যারা আমাদের মধ্যে অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে শেফা দান করুন। আল্লাহ পাক সব অনেক ভাই বোন, আমাদের শ্রোতা ভাই বোনও আছেন যারা এসএসসি পরীক্ষা দিবেন, দাখিল পরীক্ষা দিবেন, আল্লাহ পাক সকল পরীক্ষার্থীকে কবুল ও মঞ্জুর করুন। সবাইকে সুন্দরভাবে আল্লাহ পাক পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। একজন ভাই জানতে চেয়েছেন ইশরাক নামাজ এবং আওয়াবিন নামাজের কথা সহিহ হাদিসে কোনো উল্লেখ আছে নাকি? ইশরাক নামাজ আওয়াবিন নামাজ তো অবশ্যই আছে, হাদিসে অবশ্যই উল্লেখ আছে। তবে ইশরাক নামাজ বলতে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটিকে সলাতুদ দোহা বলছেন, সলাতুদ দোহা, সেই সলাতুদ দোহাটার কয়েকটা নাম আছে এবং কয়েকটা সময় আছে। সলাতুদ দোহাটা 3টা ওয়াক্তে পড়া যায়। সূর্য ওঠার সাথে সাথে যদি পড়া হয় সেটাকে বলা হয় ইশরাক। তারপরে আপনি আরেকটু পরে পড়েন 8টা 9টার দিকে, সেটা হয়ে যাবে সলাতুদ দোহা। আবার আপনি আরেকটু পরে পড়েন, সেটার আরেকটা নাম আছে সলাতুল আওয়াবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল, যখন ওটের বাচ্চাগুলো গরম হয়ে যায় তখন সলাতুল আওয়াবিন বান্দাদের সলাতের সময় হয়ে যায়। অর্থাৎ সূর্য যখন উপরে উঠে, রোদ যখন খুব তেজ হয়ে উঠে, তখন সলাতুল আওয়াবিনের সময় হয়। তো এই জন্য আওয়াবিন তো অবশ্যই আছে, ইশরাকও আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজর আদায় করে কেউ যদি বসে থাকে, জিকির আজকার করে, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, আল্লাহ পাক তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাম্মাতান তাম্মাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে এই নামাজটাকে আমাদের দেশে ইশরাক বলে, যেটা সূর্য ওঠার সাথে সাথে, কিন্তু অরিজিনালি এই নামাজের হাদিস ভিত্তিক নাম হলো সলাতুদ দোহা। আর আওয়াবিন যেটা আমাদের দেশে প্রসিদ্ধ হলো বাদাল মাগরিব, কিন্তু মানে অরিজিনাল হাদিসের ভাষায় আওয়াবিন হলো, আওয়াবিন কোনো নামাজের নাম না, আওয়াবিন হলো বান্দাদের নাম। তো আওয়াবিন বান্দা হলো যারা ইন্নাহু আব্দুন আওয়াব, আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তনশীল। কোরআনে কারিমে অনেক জায়গায় আছে। তো আওয়াবিন বান্দারা ওই তাহাজ্জুদের নামাজও পড়ে শেষ রাত্রে, আবার মাগরিবের পরেও পড়ে, আবার ওই মানে ফজরের পর থেকে জোহরের মাঝখানে। মানে আওয়াবিন বান্দার বড় একটি বৈশিষ্ট্য হলো এই সকল বান্দাগুলা আল্লাহর প্রতি এত মহব্বত, এরা নামাজ ছাড়া থাকতে পারে না। এটা হলো আওয়াবিন বান্দার বড় বৈশিষ্ট্য। তো দেখেন ফজর থেকে জোহর মাঝখানে বিশাল একটা গ্যাপ, কোনো নামাজ আল্লাহ পাক ফরজ করেন নাই। তা আওয়াবিন বান্দাগুলা, এই পাগল বান্দাগুলা নামাজ ছাড়া থাকতে পারে না। তো এই জন্য এর মাঝখানে এরা সালাত আদায় করে। আবার দেখেন এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত লম্বা একটা সময় কোনো নামাজ নাই। এই বান্দাগুলো নামাজ ছাড়া তো এতক্ষণ থাকতে পারে না, এই জন্য এরা এই রাত্রিবেলায় নামাজ আদায় করে, যেটাকে আমরা তাহাজ্জুদ বলি। আবার মাগরিবের পরে যেহেতু রাতের সূচনা, দিনের সূচনায় যেমন তারা সালাত আদায় করে, রাতের সূচনায়ও তারা সালাত আদায় করে। এই জন্য মাগরিবের পরেও তারা নফল নামাজ পড়ে। এই সবগুলাই আওয়াবিন বান্দাদের নামাজ। মানে ফরজের বাহিরে যত নফল নামাজ আছে, এই সব নফল নামাজ সলাতুল আওয়াবিন বান্দাদের নামাজ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, এই দোয়াটি কি কোনো সহি হাদিস আছে? এটা তো কোরআনে কারিমের আয়াত। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম কত জায়গায় আছে এটা। ও ইন্নাহু হুয়াল বাররুর রহিম,
বারুর রাহিমও আছে। আচ্ছা, এটা দোয়া না, মানে এটা তো হলো মারেফাতুল্লাহ, মানে আল্লাহর পরিচয়। বাররুন আল্লাহর নাম, রাহিম আল্লাহর নাম। আচ্ছা, কোরআন মাজিদে 60টি সূরার প্রথমে হামিম আছে। এই 60টি হামিম পাঠ করলে নাকি, এগুলা বানানো কথা যে 7টা হামিম পাঠ করলে এই হবে সেই হবে, এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মহিলারা কোনোদিন পুরুষকে সালাম দেওয়া জায়েজ আছে নাকি? পুরুষ যদি মাহারাম হয় তাকে সালামও দিতে পারবে, মুসাফাও করতে পারবে। আর গায়রে মাহারাম হলে সালামও দিতে পারবে না, মুসাফাহাও করতে পারবে না। তবে বৃদ্ধা মহিলা হলে, যার প্রতি কোনো ধরনের ফিতনার আশঙ্কা নাই, এরকম বৃদ্ধা মহিলা হলে তাকে সালাম দেওয়া যাবে। মানে যার আপনি সালাম দিতে হলেও কিন্তু বোরকা পরা থাকলেও একজন যখন আপনাকে সালাম দিবে আপনি তার দিকে কিন্তু তাকাবেন অটোমেটিক। ইসলামে হেজাব পরা থাকলেও তাকানো নিষিদ্ধ, হেজাব বিহীন তো তাকানো হারাম। কিন্তু একজন নারী হেজাব পরিহিতা, তাও আপনি যদি কোন হেতু এখন হেজাবে আছে তার দিকে তাকালে অসুবিধা কি? মানে একজন নারী হেজাব পরার পরেও তার শারীরিক কিছু অবয়ব প্রকাশ হবেই। আল্লাহ পাকের জন্য বলছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কিছু নারীর সৌন্দর্য আছে যেগুলো নারীর ইচ্ছার বাহিরেও প্রকাশ হয়ে পড়ে। এই প্রকাশ হয়ে পড়লে আল্লাহ বলছে সেটার জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না, এটা আল্লাহ মাফ করে দিবেন। তো এই জন্য আপনি পর্দাশীল নারী, তাও আপনি তার দিকে তাকানো যাবে না। তো সালাম দিলে তার দিকে তাকাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না ওইটা তো ছোটদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। নাবালিগ মেয়েরা যদি সালাম দেয়, কিন্তু বালেগা হওয়ার পরে, বয়সপ্রাপ্ত হওয়ার পরে আর সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। আপনি নিতে গেলেও তার দিকে তাকাইতে হবে যে হুজুরের সালাম দিছে। হুজুর মানি তো উনি মাসুম না, ইমাম সাহেব মানে নিষ্পাপ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে পর্দা করা ফরজ ছিল। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ছিল সেখানে তো অন্যদের প্রশ্নই আসে না। মানে সবার জন্য এটা ফরজ, ইমাম সাহেবের জন্য ফরজ, সবার জন্যই ফরজ হেজাব। এজন্য কাউকে সালাম দেওয়া যাবে না। শিক্ষকের জন্য ফরজ। এখন শিক্ষক তো সালাম না দিলে আবার বেয়াদব মনে করে, ছাত্রী এটা বেয়াদব হয়ে গেছে। এখন শিক্ষক যে ছাত্রী এটা পড়াইতেছে সেটাও তো কোন ধরনের করতেছে সেটা আল্লাহ ফয়সালা করবেন, সেটা আমরা বলতেছি না। কিন্তু কথা হলো, মানে শরীয়তের ফয়সালা হলো, মানে গায়রে মাহারাম পুরুষকে বা মহিলাকে সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। তবে ফিতনার আশঙ্কা না থাকলে অতি বৃদ্ধা মহিলা হলে তাকে সালাম দেওয়া যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। জি বলেন। বুঝতে পারছি, মানে এই হাদিস দিয়ে আপনি কি জানতে চাচ্ছেন, যে ভালো ছিল খারাপ ছিল? জি, এটা তো আমরা এর আগেও আলোচনা করছি। ওই হাদিসটা একেবারে সহি হাদিস, মানে এটা ওমর বলেন নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা কে মারা গেল? তো বলল যে অমুক ব্যক্তি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। মানে সাহাবায়ে কেরাম তখন তার সম্পর্কে ভালো বলতেছিল যে ওই লোকটা ভালো ছিল, ওই লোকটা খুব ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার উপরে ওয়াজিব হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আরেকটা লোক যাচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোকটাকে? তখন সাহাবায়ে কেরাম বললেন ওইটা। তো একজন আরেকজনকে বলতেছে এই লোকটা খুব খারাপ ছিল, বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুইজনের ব্যাপারে বলছেন ওয়াজাবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ব্যাপারে তোমরা ভালো বলছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, যার ব্যাপারে তোমরা খারাপ বলছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। এই হাদিসতে দলিল পেশ করে ভালো আছে না খারাপ আছে এটার আবিষ্কার হয়েছে। এখানে কথা হলো এই যে ভালো আছিল না খারাপ আছিল এটা কখন বলা হবে? এটা বলা হবে আমাদের মাইকে, সরকার বাড়ি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো যে একটি শোক সংবাদ, অমুক ভাই ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন দেখবেন যে বাসায় বাড়িতে যে যেখানে আছে চারিদিকে শুনছে, শুনি আহারে ওই নাজিমউদ্দিন ভাই মারা গেছে, আল্লাহ পাক হায়াত দিক, আমরা দোয়া করি মারা না যাক। তখন সবাই বলবে যে ও অনেক ভালো মানুষ ছিল। তখন দেখবেন যে আপনি ঘরে আছেন, ভাবিরে ডাকি বলবেন যে শুনো অমুক ভাই আজকে মারা গেছে, খুব ভালো মানুষ ছিল, আমাদেরকে কত আদর করতো, কত মহব্বত করতো, কত ইয়ে করতো, এরকম বলা বলি করে না? সব জায়গায় দেখবেন সারা দেশেই। আবার দেখবেন যে একটা বড় চোর, সন্ত্রাসী, খারাপ, যার অত্যাচারে এলাকার লোক থাকতে পারে না, মাইকে ঘোষণা দেওয়া হলো অমুক ভাই মারা গেছে, তখন সবাই কইবে যে
এই শোনো, এই লোকটা মারা গেছে, চিনো রে, এই তো বড় সন্ত্রাস, এই গডফাদার, এ তো এটা বলে না। এই বলাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। এইটা বলার পরে আল্লাহ পাক এটা বিচার করবেন। কিন্তু ওই ওখানে এনে সাজায় আপনি সবারই জিজ্ঞেস করলেন ভালো আছে না খারাপ আছে, এটা জিজ্ঞেস করলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, কিন্তু কোনো সাহাবীর জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন না লোকটা ভালো ছিল না খারাপ ছিল। এটা হলো ওই অন্তর থেকে বের হয়ে আসবে অটোমেটিক, মানে এটা কাউকে জিজ্ঞাসা করে বের করতে হবে না। এটা শোনার সাথে সাথেই দেখবেন যে আপনার অগোচরে বের হয়ে যাবে যে হায় রে লোকটা তো খুব ভালো মানুষ ছিল। আর খারাপ থাকলে আরে খারাপ মানুষ ছিল, নামাজ পড়তো না, সাথে সাথে কিন্তু বলে ফেলায়। আমরা বলি যে ভাই বলিয়েন না, নামাজ না পড়লে না, এখন বলিয়েন না, আরে না হে তো মসজিদে আসতো না, ধারে কাছে আসতো না, নামাজে পড়তো, এরকম বলে। এটা অটোমেটিক আসে। এটাই ভালো বলা আর মন্দ বলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।